দেখো এটা আমাদের কোশ্চেন নাম্বার 1 কি বলেছে আমাকে, নিমা ট্রাভেলস, দাঁড়া একটু দেখতে পাচ্ছি না আমি, একটু মনে হচ্ছে খোলা আছে। হ্যাঁ, দিস ইজ মাচ বেটার। বলছে আমাকে দেখো, নিমা ট্রাভেলস অন বিজনেস ট্রিপ, দ্য টোটাল কস্ট অফ আ ফ্লাইট ইজ 406 ইনক্লুডিং দ্য ট্যাক্স, দ্য কস্ট অফ ফ্লাইট এক্সক্লুডিং দ্য ট্যাক্স ইজ দিস ওয়ান, ক্যালকুলেট দ্য ট্যাক্স অ্যাজ এ পার্সেন্টেজ। তাহলে অফ দিস এটার কত পার্সেন্ট ইয়ে ছিল, তাহলে আগে আমরা ট্যাক্স অ্যামাউন্টটা আগে বের করে নিই, ঠিক আছে। ট্যাক্স অ্যামাউন্ট কত হবে হচ্ছে 406 মাইনাস 350, সেটা কত আসে 56, ঠিক আছে 56 আসে। এখন বলছে 56 আর 350 কত পার্সেন্ট, সো 56 ডিভাইড বাই 350 টাইমস হচ্ছে আমাদের 100%, তাহলে ডিভাইড বাই 350 টাইমস হচ্ছে আমাদের 100, তো এটা চলে আসে হচ্ছে 16%। সো এটা বেসিক্যালি 16%। সো আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়াই আছে, আনসারটা হচ্ছে 16 লিখছি, কোনো প্রবলেম না। তুমি হচ্ছে পার্সেন্টেজ যখন আমরা ক্যালকুলেট করি, খেয়াল করে দেখো এখানে চেঞ্জ ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু যেখান থেকে আসছে, ঠিক আছে, সবসময় ওল্ড ভ্যালু, বুঝতে পারছো, ওল্ড ভ্যালুর উপরে। যদি এখন এটা ধরো এটা তোমার ধরো এটা যে কোনো পার্সেন্টেজ চেঞ্জ, মানে এটাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জের তোমার হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে, টাইমস হচ্ছে 100%, এটাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। এখন এই চেঞ্জ যদি পজিটিভ আসে তার মানে এটা ইনক্রিজ করছে, আর যদি চেঞ্জ নেগেটিভ আসে তাহলে ডিক্রিজ করছে, বুঝতে পারছো। বাট এটা সবসময় ওল্ড ভ্যালুর এগেনস্টে কাজ করতে হবে। তোমার ওল্ড ভ্যালু কত 350 এর উপর ট্যাক্স ইনক্লুড করে 406 গেছে, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমাকে কি কোশ্চেন করেছে, নিমা টেক্স আ সুটকেস উইথ ম্যাথস 15.5 কেজি, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 0.5 গ্রাম। তার মানে 0.5কে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, মনে আছে কালকে বলছিলাম 0.5 কেজি, তো এটাকে ইমিডিয়েটলি 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এতটুকু হচ্ছে আমাদের পসিবল ডেভিয়েশন, ঠিক আছে। সো এটা তো পসিবল ডেভিয়েশন নয়, এটা হচ্ছে কারেক্ট টু নিয়ারেস্ট, এটা তো সেটাকে যখনই যেই কারেক্ট টু নিয়ারেস্ট বলা থাকে ওইটাকে 2 দিয়ে ডিভাইড করতে হয়। শি অলসো টেক্স 6 প্যাকেটস ইচ উইথ ম্যাথস 1.2 কেজি, কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 0.1 কেজি। She has a luggage limit of exactly 23 kg for the flight. Nima can be certain that the mass of her luggage is below the limit. How can you decide? Acha, can Nima be certain? Can Nima be certain that the mass of her luggage is below the limit? Show how you decide. বলো এটা কি করতে হবে, তাহলে দেখো বলতেছে ম্যাক্সিমাম কত 23 কেজি নিতে হবে। এখন যদি আমি লোয়ার বাউন্ড নিয়ে টেস্ট করি তাহলে এটা কি হবে, কারণ আমি তো এটা তো একটা অ্যাজাম্পশন, এই যে এই কারেকশনগুলো তো করা হয়েছে, এগুলো তো কারেকশন করা হয়েছে, তাহলে এটা তো অ্যাকুরেট না। সো আমরা যদি করি, আমরা হচ্ছে ম্যাথসগুলো আপার বাউন্ড যদি নেই এবং সেটা দিয়ে যদি দেখি এটা 23 থেকে বিলো, তাহলে কি ইয়েস পসিবল, সে নিতে পারবে। আর যদি 23 থেকে বেশি হয় তাহলে সে নিতে পারবে না, ক্লিয়ার। তাহলে প্রথমে আমার 0.5 কেজি, এটা ডিভাইড বাই 2, তাহলে কত আসতেছে 0.25 কেজি। আবার এখানে কত 0.1 কেজি, 0.1 কেজি, এটা ডিভাইড বাই 2, সেটা কত 0.05, ঠিক আছে, 0.05 কেজি। এখন আমাকে আপার বাউন্ড বের করতে হবে ম্যাথের, ঠিক আছে। এটা কত 15 কেজির সাথে আমার এইটা এই যে এতটুকু প্লাস করতে হবে। সো 15 প্লাস 0.25, এটা আসলো হচ্ছে আমাদের সুটকেসের ম্যাথ, ঠিক আছে, প্লাস এখানে কত 6 প্যাকেটস অফ ইচ, তাহলে 6 টাইমস 1.2 প্লাস হচ্ছে 0.05, বুঝতে পারছি। তাহলে এখন এটা টোটালটা বের করি আমরা, এটা হচ্ছে আমাদের টোটাল পসিবল, মানে এটা হচ্ছে টোটাল মানে ম্যাক্সিমাম পসিবল ম্যাথ, এটা হচ্ছে টোটাল ম্যাক্সিমাম পসিবল ম্যাথ, ক্লিয়ার। সো এখানে কত হচ্ছে 15.2, এটা 15.25 পরে মাল্টিপ্লাই করি 1.2 প্লাস 0.05, এটা হচ্ছে টাইমস হচ্ছে আমার কত আসবে 6, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের 15.25, এটা চলে আসে হচ্ছে সবই তো প্লাস করলাম 1.2, correct to the nearest 0.1 kg. She has a luggage limit of 23 kg exactly. Can you be certain of her luggage? ঠিক আছে, আচ্ছা দেখি এখানে এটা কত হচ্ছে 15.5, সরি এখানে একটা ভুল করেছি, এটা হচ্ছে 15.5 ছিল, এটা হচ্ছে আমাদের খেয়াল করো না কেন আমি 15.5 লিখিনি,
খেয়াল করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? সো 1.2 প্লাস 0.05 টাইমস হচ্ছে 6, এই ভ্যালুটা চলে আসে 7.5, এটা চলে আসে, আমি একটু সেপারেট করে লিখতেছি, এটা 7.5, আর এটা চলে আসে 15.5 প্লাস 0.25, এটা চলে আসে হচ্ছে আমাদের 15.75। সো 15.75 এর সাথে প্লাস 7.5 অ্যাড যদি আমরা করি তাহলে এটা চলে আসে 23.25, উইচ ইজ কি, এটা কি মোর দেন ম্যাক্স লিমিট, তাই না? ম্যাক্সিমাম লিমিট অফ লাগেজ, তাহলে কি আনসার হচ্ছে আমাদের নো। বুঝতে পারছো? ক্লিয়ার? পরটা যাব। আচ্ছা, তারপরে আমাকে বলেছে এখানে নিমা চেঞ্জেস 245 ইউরোস ফর দিস ট্রিপ, দ্য এক্সচেঞ্জ রেট ইজ $1 is equals to 0.73 euro. On the trip she spends 124 euro. When she returns she changes the remaining, একদম সিমিলার একটা ম্যাথ আমরা কালকে করেছি, রাইট? জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট ছিল, রাইট? তাহলে আমার এটা কত, নিমা চেঞ্জেস দিস 1 to দিস, তাহলে হচ্ছে $1, এখানে লিখি আমরা $1 USD is equals to 0.73 euro. সো আমাদের কত লাগবে 245 USD, সেটা হচ্ছে আমার ইউরোতে কত হচ্ছে 0.73 টাইমস আমাদের কত 245.73 টাইমস 245, এটা চলে আসে হচ্ছে তোমার 178.85। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট আসে 200, তো দাঁড়াও, না কেন ডিভাইড করবো, $1 থেকে এটা তাহলে 245, এটা ইকুইভ্যালেন্ট এটা হবে না, ঠিকই তো, কমই তো হবে, 178.85 এত ইউরো সে পেয়েছে, এটা কম না? এভরি $1 এগেনস্টে তুমি মানে লেস দেন 1 ইউরো রিসিভ করছো না, তাহলে 245 এর এগেনস্টে কি তুমি 245 এর চেয়ে বেশি পাবা? এটা তো কমই পাবা। ইউনিটারি মেথড না, একটা পেনের দাম যদি 2 টাকা হয় তাহলে 10টা পেনের দাম 20 টাকা না, মাল্টিপ্লাই করতে হয় না? সো এইটা হচ্ছে এতই। এখন এখান থেকে সে স্পেন্ড করছে কত, সে স্পেন্ড কত, আমাকে she spends 124 ইউরোস, ঠিক আছে, 124 ইউরোস। তাহলে এটা রিমেনিং কত, তাহলে রিমেনিং কত, 178.85 মাইনাস 124, যেটা চলে আসে হচ্ছে আমাদের 54.85 ইউরোস, ঠিক আছে? এইটাকে সে আবার এক্সচেঞ্জ করেছে, রাইট? যখন এক্সচেঞ্জ করেছে সে এক্সচেঞ্জ রেট কত পেয়েছে, এবার এক্সচেঞ্জ রেট কত, 0.76, ক্লিয়ার? তাহলে তার এইখানে এখন সে কত পাচ্ছে, 0.76 ইউরোর এগেনস্টে, 0.76 ইউরোর এগেনস্টে সে $1 পাচ্ছে, 1 এর এগেনস্টে 1 ডিভাইড বাই 0.76, সো আমাদের এখানে কত 54.85, দ্যাট ইজ ইকুয়ালস টু 54.85, এটা গেছে 0.76, কত আসে, কত আসে, দাঁড়াও, ওয়েট 72, বলো কত আসে, 72.17, ঠিক আছে? কিন্তু এখানে দেখো গিভ ইউ, তাহলে আমি একটু লিখে নিই, তাহলে এটা কত আসতেছে 72.17, বাট এখানে কি বলেছে, গিভ ইউর আনসার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট ডলার, তাহলে কি হবে, এই সেন্স যদি 0.5 এর চেয়ে বেশি হতো তাহলে 73 লিখতে হবে, এটা 0.5 এর চেয়ে কম আছে, তাহলে আমি কি লিখবো, জাস্ট 72, ক্লিয়ার? যাবো পরেরটায়। আচ্ছা, এটা সি গেল, এখন হচ্ছে ডিতে, ঠিক আছে? এখন আসি আমরা হচ্ছে কিসে আসি, ডিতে আসি, ক্লিয়ার? আচ্ছা, on her next trip Nima hires a car. She drives a total of 657 kilometers in the car.
The car uses fuel at a rate of 43 liters per 100 kilometer driven. Nima pays $1.25 per liter of fuel. Calculate the amount she spends on the fuel during her trip. বুঝতে পেরেছো? অনেকগুলো হিসাব দিছে। বলছে she drives a total of 657 কিলোমিটার পার আওয়ার। আর এভরি 100 কিলোমিটারে, ঠিক আছে, এভরি 100 কিলোমিটারে কত 4.3 লিটারের ইয়ে করে। বুঝতে পারছো? তাহলে এভাবে লিখি, 400 কিলোমিটার, ঠিক আছে, ফুয়েল ইউজড কত 4.3 লিটার্স বলতে পারি। তাহলে ফর এভরি 1 কিলোমিটার ফুয়েল ইউজড 4.3 ডিভাইডেড বাই 100 লিটার্স। সো আমার এটা কত, এভরি কত আমাদের এটা 657 কিলোমিটার, হ্যাঁ, ফুয়েল ইউজড কত 4.3 টাইমস 657 ডিভাইডেড বাই 100। এটা ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। 4.3 টাইমস 657 ডিভাইডেড বাই 100, এটা আসে 28.251, ঠিক আছে, 28.251 লিটার্স। ক্লিয়ার? সো পার লিটার ফুয়েলের জন্য কত পে করে 1.29, রাইট? সো আমার এখানে টোটাল কত লিটার আছে 28.251, সরি। সো টোটাল অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে হচ্ছে আমার কত 1.29 টাইমস হচ্ছে আমাদের 28.251, কত আসে? এটা চলে আসে 36.44। ক্লিয়ার? এটা চলে আসে হচ্ছে আমাদের, কি হয় তোমার একটু পরপর, তুমি কি ঘুমায় যাও দেখে কোনো একটা ইয়া করে রাখছো নাকি, কোনো একটা সিস্টেম করে রাখছো একটু পরপর তোমাকে অ্যালার্ম দিয়ে সজাগ করে দিবে? আচ্ছা, এটা হয়েছে। তাহলে এটা আমাদের 36.44 কপি করেছো বা পেরেছো এটা? হ্যালো, আচ্ছা। এরপর 1-এর ইতে, ঠিক আছে, 1-এর ই কি বলেছে? 1-এর ই বলেছে নিমা স্টেজ ইন আ হোটেল ফর 7 নাইটস। আইটেম হচ্ছে এখানে খেয়াল করে দেখো, বলছে 7 নাইটস অ্যাট এত পার নাইট, টোটাল কস্ট হচ্ছে এটা। তাহলে বেসিক্যালি এখানে আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, বাচ্চাদের ম্যাথ। তাহলে কী হবে 805 উইল বি ডিভাইড বাই 7, কত আসে 805 ডিভাইড বাই 7, এটা আসে হচ্ছে 115। তাহলে এখানে আনসারটা হচ্ছে আমাদের 115। বুঝতে পারছি? এখানে বলছে 4 ডিনার্স, হ্যাঁ 4 ডিনার্স এত ইচ, তাহলে টোটাল কত? তাহলে আমি দেখি তো এখানে আমাদের প্রথমে কোনো হিসাব দেওয়া আছে আগের পেজে? আগের পেজে তো আমি কোনো হিসাব দেখলাম না। 4 ডিনার্স ইন আওয়ার হোটেল বিল, ঠিক আছে, আমি তো এটা কোনো হিসাব দেখতেছি না। 4 ডিনারটা কীভাবে হিসাব করবে? ফোর ডিনার্স এত ইচ অ্যান্ড এত, আচ্ছা ঠিক আছে, এটা আমাকে তাহলে ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে। লেটস সে এটা যদি $X হয়, ঠিক আছে, হ্যাঁ টোটাল দেওয়া আছে, সেটা আমরা বের করবো, ঠিক আছে। সো টোটাল দেওয়া আছে, তাহলে আমার এখানে একটু খেয়াল করি আমরা, এটা যদি X হয়, তাহলে এটা কত 4X, 5% of 996.84 করলে তো তাহলে আমি ট্যাক্সের ইয়েটা পাচ্ছি। কোনটা টোটাল বিফোর ট্যাক্স? হ্যাঁ সেটা তো আমি পাচ্ছি, তো সেটা আমি যাচ্ছি, তো আমাকে একটু খেয়াল করতে দাও, ঠিক আছে। সো এইটা ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এই যে এখানে লেটস, আচ্ছা এটা তাহলে আমাদের লেটস টোটাল, তুমি যেটা বললা, ঠিক আছে, টোটাল লেট দ্য টোটাল উইথআউট এক্সক্লুডিং দ্য ট্যাক্স, দ্য টোটাল এক্সক্লুডিং দ্য ট্যাক্স, এটা হচ্ছে আমাদের $Y, আমি এইটাই ধরে নিলাম, ঠিক আছে। তার মানে কত y প্লাস 6.5% অফ y ইজ ইকুয়ালস টু 996.84 বলতে পারি। তাহলে আমার এটা কত 6.5 ডিভাইড বাই 100 প্লাস হচ্ছে 1, ঠিক আছে, এটা চলে আসে হচ্ছে
1.065y is equals to 996.84. So এটা ডিভাইড বাই এটা, ঠিক আছে, এটা চলে আসে 936. সো y is equals to 936. Clear? So this is 900, this is 936. So 936 থেকে আমরা কি করব, এইটা সাবট্রাক্ট করবো, এই যে 805, ঠিক আছে, তাহলে টোটাল কস্ট অফ ডিনার পেয়ে যাবো, রাইট? তাহলে হচ্ছে আমরা যেটা করছি, তাহলে আমাদের এই যে প্রথমে যে লিখছিলাম, সো 4x ইজ ইকুয়ালস টু এখানে 4x ইজ ইকুয়ালস টু 936 মাইনাস 805, তাহলে কত চলে আসতেছে? 936 মাইনাস 805, এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 131. ক্লিয়ার? সো দিস ইজ 131. সো এটা যদি 131 হয়, তাহলে আমরা এটা মুছে এখানে 131 লিখে ফেললাম. সো ইচ এইটা তার মানে কত, এক্স কত হবে? এক্স হচ্ছে 130. আমি এখানে দেখো প্রথমে কি বলছি, লেট দ্য টোটাল, খেয়াল করে দেখো, এক্সক্লুডিং দ্য ট্যাক্স ইজ $y. তাহলে ওইটার উপরে, এই টোটালের উপর তোমার 6.5% ট্যাক্স অ্যাড করে এটা পাইছিল না? তাহলে আমি কি লিখতে পারি, y প্লাস 6% অফ y ইজ ইকুয়ালস টু 996.84. এই লাইনটা বুঝতে পারছো? এরপরে তো খালি আমি এই দুইটাকে অ্যাড আপ করছি, এখানে এটা 6.5% মানে কত, 6.5 ডিভাইড বাই 100, বুঝতে পারছো? সো এক্সের এই ওয়াইয়ের কোফিশিয়েন্ট 1 আর এটার কোফিশিয়েন্ট হচ্ছে 6.5 ডিভাইড বাই 100. সো দুইটাকে অ্যাড আপ করলে আবার 1.065 আর ওয়াই তো থাকি, তারপরে এই যে এই পুরো 996.84 ডিভাইড বাই 1.065, এটা হচ্ছে ওয়াই, ওই যে ওইটা আসে. দিস ইজ দ্য টোটাল এক্সক্লুডিং দ্য ভ্যাট, নট ইনক্লুডিং দ্য ভ্যাট, বুঝতে পারছো? সো এরপরে 4xটা কী ছিল, এই যে টোটাল থেকে, এই যে এইটা থেকে আমরা এটা সাবট্রাক্ট করেছি, তাহলে 131 পেয়েছি. আর এবার হচ্ছে পার নাইটের কস্ট আমরা, পার ডিনারের কস্ট আমরা বের করতে চাচ্ছি, তাহলে 131 ডিভাইড বাই 4, এটা কত চলে আসে? এটা চলে আসে 32.75. সো দিস ইজ, সো ইফ আই ইরেজ দিস লাইক দ্যাটস আই গেট 32.75. বোঝা গেছে? এখন যাবো পরেরটায়. আচ্ছা, ওকে, দিস ইজ স্ট্যাটিস্টিক্স ম্যাথ হিস্টোগ্রাম, ঠিক আছে? এখানে এক সেকেন্ড. আচ্ছা, সো এই কোয়েশ্চেন 2তে কি বলেছে, one afternoon there were 200 visitors in library. The table summarizes the time in minutes each visitor spent in library. So time 0 থেকে 20 পর্যন্ত 26 people, 20 থেকে 40 পর্যন্ত হচ্ছে আমাদের কত, 76, 40 থেকে 60 পর্যন্ত 56, 60 থেকে 90 পর্যন্ত 24, 90 থেকে 180 পর্যন্ত 18. সো এখানে দেখো এটা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দেওয়া আছে, তার মানে আমাদেরকে এখানে বেসিক্যালি আরেকটা, আমরা যেটা করব, আমরা আরেকটা রো বের করব. ক্লিয়ার? সেটা হচ্ছে এখানে আমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটিটা ক্যালকুলেট করে রাখবো. ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ডেফিনেশন কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস ওয়েট, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, এখন তাহলে আমাদের প্রথমে কি, এখানে ক্লাস উইথ কত, 20, তাহলে 26 ডিভাইড বাই 20 কত হয়? 26 ডিভাইড বাই 20, এটা চলে আসে হচ্ছে আমাদের 1.3. তাহলে এটা চলে আসলো আমাদের 1.3, ঠিক আছে? তারপর এখানে কত, 40 থেকে 20 সাবট্রাক্ট করলে 20, ঠিক আছে? তাহলে 76 ডিভাইড বাই 20, এটা চলে আসে হচ্ছে আমাদের 3.8, এটা চলে আসে 3.8. তারপরে এখানে কত, 56 ডিভাইড বাই 20, এটা কত আমাদের 56 ডিভাইড বাই 20, এটা চলে আসলো হচ্ছে 2.8, এটা চলে আসলো হচ্ছে 2.8. আর এরপরে আমার এটা কত চলে আসলো, এটা কত, 30, ঠিক আছে? ক্লাস উইথ 30, তাহলে 24 ডিভাইড বাই 30, এটা চলে আসলো হচ্ছে 0.8, এটা চলে আসলো 0.8. আরেকটা কি আমাদের 90 থেকে 180, মানে হচ্ছে টোটাল 90 এখানে ডিফারেন্স, ঠিক আছে? 90 ডিফারেন্স না?
তাহলে হচ্ছে 18/90, এটা চলে আসলো হচ্ছে আমাদের 0.2, 0.2। সো আমরা যদি এটাকে 0.5, তাহলে এটা 1 হয়, তাহলে এটা হচ্ছে এতটুকু 2 হয় না, ঠিক আছে, আমার 3 পয়েন্ট, তার মানে এগুলি দেখো, এটা হচ্ছে আমাদের 1, খেয়াল করে দেখো আমি এইখানে এক্সেসটা কী হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে দেখো আমি একটু চেক করে দেখলাম, আমার তো ম্যাক্সিমাম হচ্ছে 3.8, তা আমি কী করলাম, আমি এখানে প্রথমে 0.5, তাহলে এটা 1 হবে, তাহলে এটা 1.5, তারপর 2 হবে, তারপর দেখতে পাচ্ছি না, সো এই জন্য চিন্তা করলাম তাহলে এটাকে 1 দিলাম, এটাকে 1, তাহলে এটাকে যদি 1 দিই তাহলে এটাকে 2, আর এটাকে 3, অ্যান্ড এটাকে 4। ক্লিয়ার? বোঝা গেছে? এখন আসো সবচেয়ে প্রথমটা আমার 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত হচ্ছে 1.3। সো এগুলি প্রত্যেকটা 1.1 করে গিয়েছে। 1.3 কত? 0 থেকে 20, 1.3 হচ্ছে 1 2 3, এই যে এইটা, ঠিক আছে, এতটুকু। সো আমার 1.3 হচ্ছে এখান থেকে এতটুকু। তারপরে কি আছে আমাদের 3.8, লেটস সে যে 20তে 3.8, এটা হচ্ছে 3.5 6 7 8 এখানে, অ্যান্ড দেন আমার হচ্ছে 40 পর্যন্ত। 40 কোথায়? এখানে, ঠিক আছে। সো 40 পর্যন্ত 3.8। সো ঠিক আছে, 3.8। আর এটা কত? 40 থেকে 60 পর্যন্ত 2.8, তাহলে 2, এটা 2.5 2.6 7 8, এখান থেকে আমার 40 থেকে 60 হচ্ছে এখানে, তাহলে 40 থেকে 60 আমার এতটুকু চলে আসছে। এইটাকে ফ্রি হ্যান্ডেই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কি দরকার? 60 থেকে 90। এবার দেখো 60 থেকে 90 কোথায় আছে? 90 হচ্ছে 80 আর 100-এর মাঝখানে, এটা একটু খেয়াল করে দেখো, এটা কি? এটা হচ্ছে আমাদের 82, এটা সরি, এগুলি প্রত্যেকটা 4 করে, এগুলি প্রত্যেকটা 0.4 করে, এটা 84, এটা 88, এটা 92, তো 90 হবে ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় 90, বুঝতে পারছো? সো 90 হচ্ছে আমাদের অলমোস্ট এই জায়গাটায়। তাহলে এমনি জাস্ট হালকা একটা লাইন টানলাম, হালকা লাইন, এটাকেই আসলে গাঢ় করে ফেলতে হবে। সেটা আমাদের কত? 0.8। 60 থেকে 90 0.8 কোথায় আসে? এই যে এখানে, এইটা এখান থেকে আমার কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। সো এটা চলে আসবে হচ্ছে আমার 0.8। ঠিক আছে, 0.8। এরপরে লাস্টেরটা হচ্ছে 0.2, সেটা 90 থেকে 180 পর্যন্ত, 90 থেকে 180 পর্যন্ত 0.2 হচ্ছে এই যে 1, এই যে 1 2 এই পর্যন্ত, ঠিক আছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের প্রপার হিস্টোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করে দেখো, বলছে ওয়ার্ক আউট দ্য পার্সেন্টেজ অফ দিস ভিজিটার স্পেন্ড মোর দেন 40 মিনিটস ইন দ্য লাইব্রেরি। আচ্ছা, চিন্তা করো, 40 মিনিটসের নিচে, 40 মিনিটসের নিচে কতজন ছিল? টোটাল ছিল 200। খেয়াল করে দেখো, এই যে দেখো, এখানে দেখো, টোটাল ছিল আমার কত? 200 না? 40 মিনিটসের নিচে কত? 26 প্লাস 76, এটা হচ্ছে লেস অর ইকুয়ালস টু 40 মিনিটস। তাহলে 26 প্লাস 76 কত হয়? 26 প্লাস 76, এটা চলে আসে হচ্ছে 102। তাহলে বাকি যে এরা আছে, এরা সবাই কি 40 মিনিটসে বেশি করেছে, স্পেন্ড করেছে, রাইট? তাহলে 40 মিনিটসে বেশি, তাহলে 200 থেকে এটা সাপারেট করি, 200 মাইনাস 102, সেটা আনসার আসে হচ্ছে 98। তাহলে আমি এটা এখানে লিখলাম, ঠিক আছে, 200 মাইনাস 26 প্লাস 76, এই ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 98। এটা হচ্ছে যারা ওই নাম্বার অফ পিপল হু স্পেন্ড মোর দেন 40 মিনিটস। তাহলে বলছে এটা টোটালে কত পার্সেন্টেজ? তার মানে হচ্ছে 98 ডিভাইডেড বাই 200 টাইমস হচ্ছে আমাদের 100%। বোঝা গেছে? তাহলে এটা কত চলে আসবে? ঠিক আছে, এটা ক্রস আউট, এটা ক্রস আউট, তাহলে হচ্ছে 98 ডিভাইড বাই 2, সেটা হচ্ছে আমাদের 49%।
সেখানে পার্সেন্টেজ তো দেওয়াই আছে, এই যে পার্সেন্টেজ তো দেওয়াই আছে, সো আমি শুধু 49 লিখলাম। বুঝা গেছে? যাবো পরের ম্যাথে। হ্যাঁ, পরের ম্যাথ মানে কি, এই ম্যাথেরই কিন্তু কন্টিনিউশন। এটা ও 2 শেষ করলাম, 2 এর এ শেষ করলাম, এবার 2 এর বি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, আচ্ছা কি বলেছে আমাকে? Mario recorded the number of books borrowed by each of the 200 visitors of the library. Here the results are shown. এখানে সো 200 বলছে মিডিয়ান খুঁজে বের করতে। মিডিয়ান, আমি এই মিডিয়ান খুঁজে বের করার জন্য সবচেয়ে এক্সট্রিম মানে একটা বেটার ইয়া হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদেরকে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ইয়াটা বানায়নি, রো বানায়নি, বুঝতে পারছো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদেরকে বলে দিও আমরা আসলে কোন কোন ইয়ে থেকে, কোন কলাম থেকে আমাদের মিডিয়ানটা খুঁজতে হবে। ক্লিয়ার? এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বানানো ছাড়াও করা যায়, তারপর আমি মেথডিক্যালি দেখাচ্ছি। এটাকে আমি লিখলাম CF বা ইন শর্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কত? 17। 17 প্লাস 47 কত হয়? 17 প্লাস 47 কত হয়? 64। ঠিক আছে, 64 প্লাস 42 প্লাস 42 এটা কত হয়? 106। 106, ঠিক আছে। তারপরে কত আমাদের? 106 প্লাস 28 এটা চলে আসছে 134। 134, ঠিক আছে। 134 প্লাস 32 166। তারপর হচ্ছে আমাদের কত? প্লাস 21 সেটা হচ্ছে 187, ঠিক আছে। এবং লাস্টেরটা হচ্ছে আমাদের 200। এখন মিডিয়ান আমাকে খুঁজতে বের করতে, তাহলে 200 ডিভাইডেড বাই কত আমাদের বলো? 2, তাহলে কত আসে? 100। তাহলে আমাকে দেখতে হবে 100 ডেটা কোথায় আছে আর 101 ডেটা কোথায় আছে, এদের দুইটার এভারেজ হবে হচ্ছে মিডিয়ান। বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো, এই পর্যন্ত কিন্তু 66 চলে আসছে। তাহলে এই যে ব্লকটা আছে, এই ব্লকে 100 আর 101 দুইটাই আছে না? তাদের ভ্যালু কত? 2। তাহলে হচ্ছে মিডিয়ান হবে 2। বুঝতে পারছো? এইবার আসলে আমাদেরকে মিন বের করতে বলছে। মিনে কি হবে? খেয়াল করে দেখো, পরেরটায় মিন বের করতে বলছে, ক্যালকুলেট দ্য মিন। এবং এটা কিন্তু এস্টিমেটেড মিন বলে নেই, অ্যাকুরেট মিন আসবে, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু জানি। এগেইন মিন মানে হচ্ছে আমাদের টেবিলটা লাগবে একটু উপরে উঠে নিলাম, ঠিক আছে। সো মিন এক্স বার ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই টাইমস এফ আই ডিভাইড বাই সামেশন অফ এফ। আমি সবসময় এটা লিখি আর আমি এক্সপেক্ট করি তোমরা এটা আস্তে আস্তে শিখে যাবা। এটা কি? এই যে এই ভ্যালু টাইমস হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আই এক করে ইনক্রিজ করবে, ভ্যালু আর ফ্রিকোয়েন্সি এক করে। তাহলে প্রথমটা কত আসে? 0 টাইমস 17 কত বলো? 0 প্লাস 1 টাইমস 47 কত? 47 প্লাস 2 টাইমস 42 কত? 84 প্লাস 3 টাইমস 28 84, ঠিক আছে। প্লাস 4 টাইমস 32 128 প্লাস হচ্ছে আমাদের 5 টাইমস 21 105 প্লাস 6 টাইমস 13 78 ডিভাইডেড বাই দিস টোটাল ইজ ডিভাইডেড বাই কত? 200। বুঝতে পেরেছি? তাহলে কত আসতেছে আমাদের? 47 প্লাস 84 প্লাস 84 প্লাস 128 প্লাস হচ্ছে আমাদের 105 প্লাস হচ্ছে 78, টোটাল আসতেছে 526। তাহলে 526 ডিভাইডেড বাই 200, সো ডিভাইড বাই 200, এটা চলে আসা হচ্ছে তোমার 2.63। ক্লিয়ার? তুমি কি এখনই ঘুমায় পড়ছো? না স্যার। 2.63, তোমার ভয়েসের এনার্জি আস্তে আস্তে কমছে। আচ্ছা, সো এটা বুঝতে পেরেছি আমরা। এখন এখান থেকে আমাকে প্রবাবিলিটি দেখো, এই যে করে রাখলাম না, এই কাজটা আমাদেরকে হেল্প করবে। খেয়াল করে দেখো, one of the visitors is selected at random. Find the probability that these visitors borrowed more than 4 books. আচ্ছা, more than 4 books, খেয়াল করে দেখো 4 books কারা কারা ইয়ে করে? more than 4 books, 5 books আর 6 books কারা কারা কপি করে? more than 4 books মানে কত? 21। এরা হচ্ছে 21% হচ্ছে 5 books বড় করে, 13% হচ্ছে 13 people হচ্ছে আমাদের 6 books বড় করে, রাইট? তাহলে নাম্বার অফ পিপল হু বরোজ মোর দেন 4 বুক সেটা কত আমাদের? সেই নাম্বারটা
সেই নাম্বারটা হচ্ছে 200 না 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 আগে আগে ওইটা না, আগে টোটালটা বের করো। নাম্বার অফ পিপল হু বরোড মোর দেন 4 বুকস, সেটা হচ্ছে কত? 21 প্লাস 13 কত আসে? 21 প্লাস 13 কত আসে? 34। এই 34 পিপল হচ্ছে তোমার ইদার 5 বুক বড় করে অর 6 বুক বড় করে, বুঝতে পারছো? আমাকে এখানে বলছে না মোর দেন 4 বুকস, তাহলে এখন প্রবাবিলিটি হবে হচ্ছে 34/200, বুঝতে পারছো? তাহলে এটা কত? 17 ওভার, এটাকে এইভাবে লিখতে পারো, অর সিম্পল ফ্র্যাকশনে, সিম্পলিফাইড ফ্র্যাকশনে 17/100 লিখতে পারো। ক্লিয়ার? এবার আসছে, বলো দেখো। 2 of the visitors are selected at random. Find the probability that the only one of them borrows 6 books. তো মানে একজন 6 বুক বড় করে আর একজন 6 বুক বড় করে না। ক্লিয়ার? 6 বুক বড় করে প্রবাবিলিটি মানে নাম্বার অফ পিপল হু বড় 6 বুক, আমি এন দিয়ে লিখলাম, এন তোমার হচ্ছে 6 বুকস বড় করে, ঠিক আছে? এটা কত দেওয়া? এটা হচ্ছে 13 দেওয়া। তাহলে প্রথমে যখন একজনকে আমি পিক করতেছি সেটা কত হচ্ছে দেখো তো, 13/200, রাইট? আর আরেকজন কী হবে এই 13-এর বাইরে, মানে 87/199, বুঝতে পারছি? কিন্তু আমার কাজ কি এখানে শেষ হয়ে গেছে? কি বাকি আছে? কি দিয়ে? আন্দাজি বললা 2 দিয়ে। রিজনটা বলো। কারণ আমি যেভাবে পিক করছি আমি একদম এইভাবে করে গিয়েছি যে আমি প্রথমেই হচ্ছে ওই মোর দেন 6কে পাবো, পরে হচ্ছে নট মোর দেন 6কে পাবো, মানে সরি প্রথমে হচ্ছে 6 বুকওয়ালাকে পাবো, পরে হচ্ছে নট মানে 6 বুক ছাড়া মানুষদেরকে পাবো। কিন্তু উল্টাও তো হতে পারে, আমার প্রথমে তো আগে ওইটা সিলেক্ট হতে পারে, 6 বুক যে নেয় ওর আগে সিলেক্ট হতে পারে, এই জন্য টাইমস একটা 2। এখন বুঝছো নাকি বুঝো নাই? তোমার কথা শুনে মনে হচ্ছে না তুমি বুঝছো পুরোপুরি। হোয়াইট আর আনসারটা হচ্ছে 4 সিগনিফিকেন্ট ফিগারে লিখতে বলেছে। ক্লিয়ার? ওয়াজ কারেক্ট মানে ইয়োর অ্যাজ ডেসিমাল অ্যান্ড 4 সিগনিফিকেন্ট ফিগার। ক্লিয়ার? তাহলে আমরা এটা ক্যালকুলেট করে নিই। তাহলে কত? নিউমেরিটরগুলোকে আগে অ্যাড আপ করি, মানে মাল্টিপ্লাই করি। 13 টাইমস 87 টাইমস 2 ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 199, এটা চলে আসলো হচ্ছে আমাদের এই 200 পিপল না, 2 visit, find the probability that only one of them borrowed 6 book. So 6 book হচ্ছে 13, তারপরে হচ্ছে এটা 87 ডিভাইড বাই 199। তাহলে এটা কি ভুল করলাম? 13 টাইমস 87 টাইমস 2 ডিভাইড বাই 200 ডিভাইড বাই 199। স্ট্রেঞ্জ। ও এটা তো 187। ওয়াই এম গিভিং, এই দেখো আমি 100 না তো 200 থেকে 13 সাবট্রাক্ট করলে 187 হয় না? এতক্ষণে 13 টাইমস 187 টাইমস 2 ডিভাইডেড বাই 200 ডিভাইড বাই 199, এটা চলে আসে হচ্ছে 0.1222160, বাট আমাকে কি 4 সিগনিফিকেন্ট ফিগার নিতে বলছে, তাহলে এটা ডেসিমালের আগে কোনো সিগনিফিকেন্ট ফিগার নাই, তাহলে এটা আনসার আসবে 0.1222। ঠিক আছে? আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার। ক্লিয়ার? পরেরটা যেতে পারি? আচ্ছা, কি ম্যাথ এটা? ঠিকই তো আছে, ট্রান্সফরমেশন। ঠিক আছে, এখানে বলা আছে, আমাকে খেয়াল করে দেখো, এখানে বলা আছে দ্য শেপ এ, আমি এটা আচ্ছা এইটা যেটা বলা আছে আমি সেটা পড়ছি। এই যে শেপ এ, এটা হচ্ছে অরিজিনাল শেপ গিভেন, ইজ ম্যাপড, মানে ডেসক্রাইব ফুললি দ্য এনলার্জমেন্ট দ্যাট ম্যাপস শেপ এ অনটু বি। ঠিক আছে, মানে এ থেকে বিতে এনলার্জমেন্ট হয়েছে এটা বলে দিছে। এনলার্জমেন্ট নামটা অনেক সময় বলে দেয় না, বলে যে এ থেকে বি ম্যাপ হয়েছে, ডেসক্রাইব দ্য ফুল ট্রান্সফরমেশন। এটা মধ্যে তোমাদেরকে অ্যাটলিস্ট বলে দিয়েছে যে তোমার এটা একটা এনলার্জমেন্ট, আমাকে ডেসক্রাইব করতে হবে ফুললি দ্য মানে এনলার্জমেন্ট, মানে স্কেল ফ্যাক্টর আর সেন্টার অফ এনলার্জমেন্টটা আমাকে বলতে হবে। তখন স্কেল ফ্যাক্টরটা কীভাবে বলবো? এই যে এই এন টু এন কানেক্ট করো, ঠিক আছে, এই এন টু এন কানেক্ট করো, দেন এদেরকে এইভাবে পিছনে ড্র করলাম আমরা, রাইট? আবার হচ্ছে এই এন্ডের সাথে এই এন্ড কানেক্ট করো,
আমারটা এত অ্যাকুরেট হয়নি, বাট বুঝতে পারতেছি এই যে এই এন্ডের সাথে এই এন্ড কানেক্ট করো, সো ইট সিমস লাইক তারা এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, বুঝতে পারছো? এই পয়েন্টটা কত 7 1, তাহলে আমাদের আনসারটা কী হবে? সেন্টার অফ এনলার্জমেন্ট হচ্ছে আমাদের 7 1 পেয়েছি। আর স্কেল ফ্যাক্টর কী হবে? এখানে কত, এখানে 1 ইউনিট ছিল, এখানে 2 ইউনিট হয়ে গেছে, তাহলে হচ্ছে 2 ডিভাইড বাই 1 মানে হচ্ছে 2, রাইট? তাহলে আমাদের আনসারটা হবে স্কেল ফ্যাক্টর 2 উইথ সেন্টার অফ এনলার্জমেন্ট 7 1। তাহলে আমাদের এটা হবে হচ্ছে স্কেল ফ্যাক্টর 2 আর হচ্ছে আমাদের সেন্টার এই লাইন ড্র ছাড়া কোনো ওয়ে আছে করে? আছে একটা ফর্মুলা যেটা আমার মনে থাকে না, কিন্তু সবসময় লাইন ড্র করলে হবে? সব সময় হবে। দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড ফাস্টেস্ট। সেন্টার অফ এনলার্জমেন্ট হচ্ছে আমাদের 7,1, ঠিক আছে? তারপর শেপ এ ইজ ম্যাপড অন টু সি বাই রোটেশন অফ 90 ডিগ্রি ক্লকওয়াইজ 1 0। সেন্টার অফ রোটেশনটা আমাদেরকে 1 0 বলে দিয়েছে, বুঝতে পারছো? স্কেল ফ্যাক্টর 2 লিখলাম কেন স্যার? স্কেল ফ্যাক্টর 2 কেন? এখানে দেখো, এটা এই ইমেজের একটা সাইডের লেন্থ কত ছিল? এটা ইমেজ এটা অবজেক্ট লেন্থ, এটা অবজেক্ট লেন্থ, আর এটা ইমেজ লেন্থ। স্কেল ফ্যাক্টরের এই ডেফিনেশন হচ্ছে ইমেজ লেন্থ, ঠিক আছে? যে আই এর লিখলাম ডিভাইড বাই অবজেক্ট লেন্থ। সো ইমেজ লেন্থ আসলো 2, অবজেক্ট লেন্থ আসলো 1, তাহলে স্কেল ফ্যাক্টর কত আসলো? 2 না? এই জন্য ক্লিয়ার? মানে এটাকে 2 টাইমস ম্যাগনিফাই করা হয়েছে, বুঝতে পারছো? বড় হচ্ছে আর কি। হ্যাঁ যত বড় হচ্ছে আর কি। হ্যাঁ, মানে এটাকে থেকে এটা 2 টাইমস বড় হয়েছে, আবার এটা থেকে এটা 2 টাইমস ছোট। যদি বলতো এইটা অবজেক্ট, এটা ইমেজ, তাহলে স্কেল ফ্যাক্টর হয়েছে নেগেটিভ হাফ, সরি শুধু পজিটিভ হাফ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা পরেরটাই। যে দেখো, শেপ এ ইজ ম্যাপড অন টু সি বাই এ রোটেশন অফ 90 ডিগ্রি ক্লকওয়াইজ সেন্টার 1 0। তাহলে 1 0 কোথায়? আগে আমি সেটাকে সেন্টার করি, ঠিক আছে? এই যে এটা, বুঝতে পারছো? সো এটা তো খুবই সোজা হবে, খেয়াল করে দেখো। এই ভার্টিক্যালটা এই যে এই অবস্থায় রয়েছে এখানে, এটা সবচেয়ে সোজা। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। এখান থেকে এটা ভার্টিক্যাল হয়েছে দেখে খেয়াল করে দেখো, এটা এই জায়গায় আছে না? এটা এই জায়গায় আছে, বলছে 90 ডিগ্রি হবে। তাহলে এই পয়েন্টটা কোথায় আসবে? এই পয়েন্টটা এখানে চলে আসবে, বুঝতে পারছো? সো এটা একটা পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা যদি এখানে 90 ডিগ্রি, আমি এখানে সেন্টার অফ রোটেশন রোটেট করতেছি না আমি, এই যে দেখো রোটেট করলাম না, এই পয়েন্টটা এখানে ছিল, 90 ডিগ্রি ঘুরলে এখানে আসবে না? এখানে ভার্টিক্যাল আসছি, এখানে দেখো, দাঁড়া আমি একটু এখান থেকে দেখাচ্ছি। এই দেখো এখানে ভার্টিক্যাল আসছি, মানতেছি আমরা। আরে তুমি খালি ফর্মুলা করো না, আমি ফর্মুলা জানি না। সেন্টার অফ রোটেশন মানে 0 0 ছাড়া অন্য কিছু হলে আমি রোটেশন জানি না, আমি সব কিছু ড্রয়িং করে করি। এখান থেকে আমার এই পর্যন্ত আসলাম, এটা বুঝতে পারছো? সো আমি সেন্টার অফ রোটেশন যেটা দিছে সেখান থেকে যে এই পয়েন্টটাকে আমি 90 ডিগ্রি ঘুরাই নিয়ে আসলাম, তাহলে এটা এখানে হবে। বলেই তো দিচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো আমি ঘুরাই এদিকে যেতাম, বুঝতে পারছো? সো ক্লকওয়াইজ বলার কারণে আমি ঘুরে এদিকে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে এইটা পয়েন্টটা এখানে চলে আসবে, তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসবে। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা কোথায় চলে আসবে আমরা একটু জাজ করি। এই যে এই পয়েন্টটা, খেয়াল করে দেখো, এই পয়েন্টটা কোথায় চলে আসবে? এটাও তো এখানে আসছে, তাহলে এটা কোথায় চলে আসতেছে বলো? আমার কথাটা বুঝো এইটা। আচ্ছা, এই লাইনটা এটা এরকম ভার্টিক্যাল ছিল, এখন এটা এরকম হয়ে গেছে, আর এই লাইনটা এরকম শুয়ে ছিল, তাহলে এটা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে না? এইটা এরকম ছিল এই লাইনটা, তাহলে এখন কি এটা এরকম হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমি কোন দুইটা পেলাম? একটা হচ্ছে এখান থেকে এইটুকু পেলাম, রাইট? তাহলে এটা কোথায় হবে? এখান থেকে হবে। কত ইউনিট? 2 ইউনিট যাবে, ঠিক আছে? 4,-2 নিচের দিকে আসবে না? হ্যাঁ, আচ্ছা, -2 এখানে আসলো। তাহলে পরে আরেকটা পয়েন্ট কোথায়? এটা এখানে হবে। শেপটা যদি কমপ্লিট করতে চাও এটা এখানে হবে না? তাহলে আমার শেপটা, এটা কিন্তু ট্রান্সফরমেশন একটা হচ্ছে তো নলেজ, আরেকটা হচ্ছে অবজারভেশন,
ঠিক আছে, যেমন এই যে এইটা আমি এখানে বললাম 90 ডিগ্রি, তাহলে এটা এখানে ভার্টিক্যাল আছে, তাহলে এটা অবশ্যই এরকম হরাইজন্টাল হয়ে যাবে। এটা হরাইজন্টাল আছে, তাহলে এটা ভার্টিক্যাল হয়ে যাবে। বুঝতে পারছো? সো আমার তখন শেপটা এরকম চলে আসলো, এই যে এটা চলে আসলো। বুঝতে পারছো? দিস ইজ দ্য শেপ। ক্লিয়ার? বোঝা গেছে? পরেটা যাবো? হ্যাঁ, এটাকে এ প্রাইম দিয়ে দাও। এটা কপি, এটা এখন তুমি কপি করতে পারবে না, তোমার তো ড্রয়িংটা দেখে কপি করতে, মানে তোমার ড্রয়িংটা ইম্পর্টেন্ট। আমি যেভাবে ড্রয়িংটা করছি, তুমি খালি এখানে অবজেক্টটা দিয়ে রাখো, বাট এইটার প্রসেসটা হচ্ছে যে আমি যেভাবে ড্রয়িংটা করছি, ড্রয়িংটা ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা তো হলো, এরপরে আমাদের এটা রিলেটেডই কোশ্চেন আছে, ঠিক আছে? ট্রান্সফরমেশন রিপ্রেজেন্ট মাই ম্যাট্রিক্স দিস ওয়ান। এখানে একটা আমাদেরকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বলে দিয়েছে। ক্লিয়ার? বলছে এ ম্যাপস অনটু ডি, ড্র দ্য লেভেল অফ অন দ্য ডি। তাহলে আমার কী হবে, এর যে কোঅর্ডিনেটগুলো আছে এটা এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছি? তাহলে একটা কোঅর্ডিনেট কত আছে, একটা এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 1 3 আছে একটা, তাহলে 1 3 উইল বি মাল্টিপ্লাইড বাই 0 -1 -1 0। তাহলে এটা কত হবে বলো? এক একটা কোঅর্ডিনেট, সবগুলো কোঅর্ডিনেট না করে একটা একটা করে কোঅর্ডিনেট করে নিলে বেটার হয় না? আমি একটা কোঅর্ডিনেট নিলেই তো মোটামুটি বাকি একটা বা দুইটা কোঅর্ডিনেট নিলেই তো বাকি শেপগুলো আইডিয়া করতে পারবো কোথায় থাকবে। তাহলে এটা কত হচ্ছে, এটা 0, তারপর এটা যদি 0 হয়, এটা কত, এটা কি হবে বলো? হ্যাঁ, দাঁড়াও না, এটা এই সাইডে, দাঁড়াও এটা এই সাইডে থাকবে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এই সাইডে থাকবে। সরি, এটা তো হবে না, কারণ এটা আমি যেভাবে বলতেছিলাম এটা হবে না, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এখানে থাকবে। রিজন বলো কেন হবে না? আগে যেভাবে লিখছিলাম এটা কত, এটা হচ্ছে 1 বাই, এটা রো কয়টা, দুইটা না? তাহলে আমি দেখো 2 বাই 1 আর এখানে 2/2 লিখেছিলাম, তাহলে এখানে কত, এটার কলাম আর ওইটার রো ম্যাচ করছিল না, সো এটা হবে না। যদি কখনো ভুলেও যাও, এটাকে নিয়ে আমরা মানে এই কনসেপ্টে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন আসো, এটা অবজেক্টটা কী হবে, প্রথমে 0 1-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 0 -1, তার মানে এটা পয়েন্টটা হয়ে যাচ্ছে -3 আর এটা হয়ে যাচ্ছে আমাদের -1। ক্লিয়ার? আস্তে। সো বেসিক্যালি কী হচ্ছে, প্রত্যেকটা কোঅর্ডিনেট দেখো সলভ করতেছে আর হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কিন্তু আমি তাহলে একটা কোঅর্ডিনেট, তার মানে আমার এর যে কোঅর্ডিনেটটা এখানে ছিল 3, খেয়াল করেছো, এখানে ছিল হচ্ছে, এখানে ছিল 1 3, এটা হয়ে গেল -3 -1, এটা এখানে চলে আসলো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যেটা এখানে 1 আর 2 হবে সেটা কত হবে, 1 2 কত হবে, -2 -1, এটা বুঝতে পারছো? 1 2, তাহলে কি হবে, -2 -1 এখানে চলে আসবে। বুঝতে পারছি? এটা কত আমাদের, তাহলে এটা গেল, এটা কত আমাদের 2 2, তাহলে এটা কত হবে, -2 -2, এটাই থেকে যাবে। এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের 3 3, তাহলে -3 অ্যান্ড -3 এখানে চলে আসবে। আচ্ছা, আমি দেখাইতে পারিনি তোমাকে, আবার দেখাই। তুমি যে এইটা যে পিকচারে আসতেছে না, তুমি বলো নাই কেন? হ্যাঁ, কি তুমি তো পেয়ে গেছো, কিন্তু বলবো না? খেয়াল করে দেখো, 1 আর 2 আমি কত, 1 3 কত, -3 -1 হয়ে যায়, এখানে আসলো। 1 2 -2 -1 হয়ে যায়, এটা এখানে আসলো। তারপর এটা কত, 2 2, তাহলে হচ্ছে -2 -2 হয়ে যায়, এটা এখানে আসলো। তারপর হচ্ছে আমার এটা কত, এই কমাটা হচ্ছে 3 3, তাহলে এটা -3 -3 এখানে আসলো। বোঝা গেছে? তাহলে আমাদের যে এই শেপটা হবে সেই শেপটা হচ্ছে এইটা। এখন এটা কি হয়েছে বলতে পারো, এটা কি ট্রান্সফরমেশন হয়েছে, এটাকে যে ডেসক্রাইব করতে বলি। প্রত্যেকটা কোঅর্ডিনেট সলভ করে, কোঅর্ডিনেট যখন সলভ করে তখন দুইটা জিনিস হয়, হয় x = y লাইনের রিফ্লেকশন, নয়তো সরি y = x লাইনের রিফ্লেকশন, নয়তো y = -x লাইনের রিফ্লেকশন। যদি y = x লাইনের রিফ্লেকশন হয়, ঠিক আছে, if it is reflection on y = x line, তাহলে হচ্ছে তোমার ইয়ে হয় না, কি বলে এটাকে,
মাইনাস হয় না, আর যদি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইনে হয় তাহলে দুইটা কোঅর্ডিনেটই মানে সোয়াপও করে মাইনাসও হয়। সো এটা যদিও কোশ্চেন আমি দেখি নাই পরে কোশ্চেনটা কি, বাট এই এটা থেকে এটা ট্রান্সফরমেশন ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইনের রিফ্লেকশনে। ক্লিয়ার? রিফ্লেকশন হয়েছে তো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইনের রিফ্লেকশন হয়েছে বলেই তো এইটার শেপ এইটাই আসছে। y is equals to minus x line, বারবার বলতেছি y is equals to minus x line, this line is the mirror line, এই যে এটা y is equals to minus x line, মানে তোমার এই যে 0 0 minus 1 1, এই যে এগুলি ঠিক আছে না, হয় না। কে বলছে তোমার হয় না? পাগল নাকি তুমি? আমি দেখতেছি হচ্ছে আর তুমি বলতেছো হচ্ছে না। এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই যে দেখো ভার্টিক্যালি ইকুয়াল ডিস্টেন্স আছে, 100% এটা মিডল লাইন। দেখি আমরা পরের কোশ্চেনটা দেখি। বলছে এটা ডেসক্রাইব, দেখো এটাই বলছে আমাকে, ড্র করলাম না, তা বলছে ডেসক্রাইব দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন পি। এই যে পি ট্রান্সফরমেশনটা, এই যে এটা যেটা আমরা মাত্র করলাম, এটা কি ছিল? দিস ইজ রিফ্লেকশন অন, ঠিক আছে? রিফ্লেকশন কি হবে বলো? মাইনাস এক্স লাইন, মাত্র বললাম রিফ্লেকশন অন ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন। আবারও একটু মনে রাখি, খেয়াল করে দেখো, যদি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স লাইনে রিফ্লেক্ট করে, ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই সোয়াপ করে, ঠিক আছে? আর যদি ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স লাইনে রিফ্লেক্ট করে, তাহলে হচ্ছে এক্স আর ওয়াই সোয়াপ তো করবেই, এর সাথে সে আরও একটা কাজ করবে, সেটা কি? সাইন চেঞ্জ করবে, ঠিক আছে? বুঝতে পারছো? যেমন আমার প্রত্যেকটা কোঅর্ডিনেট এখানে কি ছিল? পজিটিভ ছিল, প্রত্যেকটা কোঅর্ডিনেট নেগেটিভ হয়ে গেছে। বুঝতে পারছি? কপি হয়েছে? এটা কপি হয়েছে? ওকে, আচ্ছা এবার আমরা পরেরটায় চলে গেলাম, এখানে চলে গেলাম। ওয়াও, মেনসুরেশনের ম্যাথ, ঠিক আছে? কি বলেছে আমাকে এখানে? The volume of cone 1/3 pi r squared h, curved surface area of cone is pi r l, এটা তো আমরা জানি। The diagram shows, এখানে কি বলেছে আমাকে একটু বলি, দেখি পরে দেখি। The diagram shows a gate post. It is made in the shape of a cylinder with a cone top. Okay, the cylinder and the cone each have diameter 8 cm, তার মানে radius হচ্ছে 4 cm. The height of the cylinder is 95 and height of the cone is 15. Calculate the volume of the gate post. এটা ইজি। ভলিউম কি হবে বলো? ভলিউম কি হবে? ভলিউম অফ দ্য সিলিন্ডার প্লাস ভলিউম অফ দ্য কোন, রাইট? তাহলে আগে আমরা ভলিউম অফ দ্য সিলিন্ডার বের করি। ভলিউম অফ দ্য সিলিন্ডার এটা কত আসে আমাদের? পাই আর স্কোয়ার্ড এইচ। এটা কত আসে? পাই টাইমস আর মানে কত? যেটা বললাম, ডায়ামিটার যদি 8 হয় তাহলে আর হচ্ছে 4, রাইট? 4 স্কোয়ার্ড 8, এই হাইটটা কত? 95 টাইমস হচ্ছে আমাদের 95। তাহলে এটা কত চলে আসে? এটা চলে আসে 16 টাইমস 95, কত হয়? 16 টাইমস 1520 সেন্টিমিটার পাই, মানে এটা আমি ইন টার্মস অফ পাই রেখে দিলাম, 1520 পাই সেন্টিমিটার, সরি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার স্কোয়ার না, সেন্টিমিটার কিউব, ঠিক আছে? বুঝতে পারছি? এখন আমাদের ভলিউম অফ কোন এটা কত? ফর্মুলাগুলো এখানে দেখো, এখানে হচ্ছে কি দিছে? কোণেরটা দিছে, এটা হচ্ছে কোণের এরিয়াটা দিছে, কোণের কার্ভ সারফেস এরিয়া দিছে, সিলিন্ডারটা দেওয়া ছিল। সো ইউ নেভার নো which one they will give and which one they won't. সো 1/3 এটা হচ্ছে কত? পাই আর স্কোয়ার্ড, ঠিক আছে? এবার আর হচ্ছে 4, ঠিক আছে? আর স্কোয়ার্ড, বাট এইচ কত? এইচটা হচ্ছে 15, ঠিক আছে? সো দিস ইজ 15, 3 দিয়ে এটা ক্রস আউট করলে 5, তাহলে 16 টাইমস 5, এটা হচ্ছে 80 পাই সেন্টিমিটার কিউব। সো ভলিউম যেটা আমাদের টোটাল ভলিউম, সেটা কত? 1520 পাই প্লাস 80 পাই, সো ইট ইজ 1520 প্লাস হচ্ছে 80, ঠিক আছে? এটা 1600 পাই সেন্টিমিটার কিউব। আমরা যদি ইন টার্মস অফ পাইতে রাখতে বলতো তাহলে এটা রাখতাম, ঠিক আছে? এখন এইটা কিন্তু আমাদের সাথে একটা পাই মাল্টিপ্লাই আছে, রাইট? পাই
তাহলে এটা কত চলে আসে 5026, ডেসিমেলে এটা চলে আসে আমার হচ্ছে 5026। আমরা যদি 3 সিগনিফিকারে লিখি এটা কত চলে আসে 5026.5। সো এটাকে আমরা যদি 3 সিগনিফিকারে লিখি আই ক্যান রাইট 5030, বুঝতে পারছো? সো আমি এটা 5030 রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাকে বলছে শো দ্যাট দ্য টোটাল কার্ভ সারফেস এরিয়া অফ দ্য গেট পোস্ট ইজ 2580 সেন্টিমিটার স্কোয়ার, কারেক্ট টু 3 সিগনিফিকার্স। আচ্ছা, তারপরে এখন এখানে কার্ভ সারফেস এরিয়া কয় ধরনের কার্ভ সারফেস এরিয়া আছে বলো? এখানে তাকাও, এটা কোণের একটা কার্ভ সারফেস এরিয়া আছে, আর একটা কি সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া আছে। কোণের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, এটা তো তোমাকে বলেই দিছে। আর সিলিন্ডারটা হচ্ছে 2 পাই আর এইচ। বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমাদের ঠিক আছে, এখানে আমাদের তাহলে কার্ভ সারফেস এরিয়া বলছে টোটাল কার্ভ সারফেস এরিয়া। তাহলে আমি একটু দেখলাম সিএসএ অফ কোন কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, সেটা কত আমাদের পাই আর এল। আমাদের কাছে কিন্তু দেখো এলটা জানি না, কিন্তু আমরা এটা জানি, আমরা এল জানি না, কিন্তু এখান থেকেই খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের কত 15, রাইট? তাহলে এইটা এল না, তাহলে পাইথাগোরাস থিওরাম দিয়ে আমরা এলটা বের করতে পারবো না? তাহলে আমাদের এল কি আসতেছে, এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তাহলে এল কত, এল হচ্ছে স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার মানে হচ্ছে 60। আচ্ছা 4 স্কোয়ার, এটা দরকার নেই এটাকে আমার এত ডিটেলস দেখানো। এটা 4 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে এটা কত চলে আসে 4 স্কোয়ার। হাইপোটেনাসটা সব সময় ইয়েটা হবে না, এই এল স্কয়ারটা হাইপোটেনাস। হ্যাঁ ঠিক আছে, সরি ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে। এটা হচ্ছে 15.52 বা এল। আমি আসলে এটা স্কোয়ার রুটও আমরা রাখতে পারি, কারণ আমাদের কাছে এল তো চাই নাই, ঠিক আছে। সো এটা আনসার ছিল হচ্ছে আমার স্কোয়ার রুট অফ 241, ঠিক আছে, স্কোয়ার রুট অফ 241। ক্লিয়ার? এল আসলে স্কোয়ার রুট অফ 241। তাহলে আমাদের এটা এখানে দেখো পাই, আমরা লিখলাম পাই, তারপর হচ্ছে আর মানে হচ্ছে 4, তারপর স্কোয়ার রুট অফ 241। তাহলে এটা আসলো কত টাইমস 4 পাই, 4 টাইমস পাই, এটা চলে আসলো 195.08, 195.08। আর যদি আমি এখানে কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার বলি, অফ দ্য সিলিন্ডার, এটা হচ্ছে 2 পাই আর এইচ। সো 2 টাইমস পাই টাইমস 4 টাইমস হচ্ছে আমাদের 95। তাহলে এটা কত চলে আসে 8 টাইমস 95। আমাদের স্যার পায়ের এল এর ইয়েতে আপনার কোণের যে ভলিউমটা, সরি কার্ভ সারফেস এরিয়াটা, এটা হচ্ছে পায়ের এল। তো আমার এল কি আমরা 15 কে এল ধরছি? না, 15 তো ভার্টিক্যাল হাইট, এই যে দেওয়া না 15 ভার্টিক্যাল হাইট, আর স্ল্যান্ট হাইটটা হচ্ছে এল। স্ল্যান্ট হাইটটা এল, স্ল্যান্ট হাইট লাগবে আমার কার্ভ সারফেস এরিয়ার জন্য স্ল্যান্ট হাইট লাগবে। এল এলটা হ্যাঁ, 15 হচ্ছে হাইট, 15 হচ্ছে ভার্টিক্যাল হাইট, আর এটা হচ্ছে লেন্থ। ওইটা স্ল্যান্ট হাইট, এই জন্যই বলো এটা স্ল্যান্ট হাইট, এভাবে বলো। এই জন্য দুইটা শব্দ আমি আলাদা করে ইউজ করছি। 15 হচ্ছে ভার্টিক্যাল হাইট, এই এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা কত 2 টাইমস মানে 8 টাইমস 95, এটা হচ্ছে 760 পাই, 760 পাই। তাহলে এটা কত চলে আসে 760 পাই, 2387.61, ঠিক আছে। সো 2387.61। সো টোটাল কার্ভ সারফেস এরিয়া কী হবে, এই দুটোর অ্যাডিশন। সো আমাদের যে টোটাল কার্ভড সারফেস এরিয়া, দ্যাট মাস্ট বি 195.08 প্লাস হচ্ছে আমাদের
387.61. এটা আসে 2582, ঠিক আছে? আমার আসছে 2582.69, সো আমি লিখতে পারি 2582.69. সো আই ক্যান রাইট 2 সেকেন্ড ফিগারে লিখলে আমি কত লিখতে পারি বলো? বা 2583 লিখতে পারি আমি। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? যাবো পরের পেজে। ওকে, আচ্ছা, এরপরে দেখো পরের পার্টটা যেটা আমাকে বলেছে এখানে কি বলছে, এ জিওমেট্রিক্যালি সিমিলার গেট পোস্ট হ্যাজ এ টোটাল হাইট অফ 150 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য টোটাল কার্ভ সারফেস এরিয়া অফ দিস গেট। আচ্ছা, আমরা যেটা পেয়েছি টোটাল হাইট, আমাদের টোটাল হাইট কত আগেরটার জন্য, আগের ম্যাথের জন্য 15 + 95, রাইট? টোটাল হাইট হচ্ছে তোমার 15 + 95, কত আসে বলো? 110 সেন্টিমিটার, রাইট? আর বলতেছে যেটা জিওমেট্রিক্যালি সিমিলার আরেকটা হাইট, সেটা 150, রাইট? তোমার ওইটা কি লার্জার এরিয়া চেয়েছে, তাহলে এরিয়া আমরা কি লিখতে পারি? A1/A2 = L1/L2 হোল স্কোয়ার বলতে পারি। তাহলে যেটা আমাদের লার্জারটা চেয়েছে এটা A1 বের করবো আমরা। A2 কি পেয়েছি আমরা? হ্যাঁ, দরকার নাই তো, এরিয়া কেন স্কোয়ার করবো? আমি ফার্স্টেরটা এই যে নিচে লিখতেছি, এরিয়া আমরা একটু আগে বের করলাম কত? 2583, ঠিক আছে? এটা কার্ভ সারফেস এরিয়া। আর এটা কত আমাদের? L1 কত আমাদের? 150 / 110, এটা হোল স্কোয়ার। সো 150 / 1 এটা কত আসে? 15 / 11, এইটার স্কোয়ার, এটা আসে হচ্ছে তোমার, আচ্ছা যাই আসুক সেটা আমি পরে লিখতেছি। A1 = 2583 টাইমস হচ্ছে আমাদের 225 / 121, সো টাইমস হচ্ছে আমাদের 2583, এটা চলে আসে 4803। ক্লিয়ার? 4803, A1 হচ্ছে আমাদের 4803। সো আমরা চাইলে এটাকে 4803 পয়েন্ট আমার আসছে কত? আসলে 09 তো, সো আমি A1টাকে লিখলাম 4803.1। ক্লিয়ার? স্যার এটা যদি A1 এর জায়গায় আমি যদি আমার এই এর আগে কার্সার এরিয়াটা বসাতাম আর ইয়েতে 115 বসাতাম, 150 জায়গায় নিচে উল্টাটা বসাতাম। হ্যাঁ, তো তুমি তাহলে তখন তোমাকে এইভাবে করতে হতো। তুমি যদি লিখতে 2583 আমি লিখতেছি, ঠিক আছে, ডিভাইড বাই A = তখন এটা 110 / 150 হোল স্কোয়ার, এটা লিখতে হতো। ক্লিয়ার? সো আমি যেহেতু এই যেটাকে আমি বের করবো ওইটাকে আমি নিউমেরেটর রাখার চেষ্টা করি, তাহলে আমার একটা স্টেপ কম লাগে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? সো এটাকে কেউ রাউন্ড আপ করে যদি 4800 লেখায়, মার্কস কিন্তু ওইটাও অ্যাকসেপ্ট করবে। সো আমার যেটা আসছে আমি ওইটাই লিখলাম, ঠিক আছে, 4803.1। পরেরটা যাবো, পরের পেজে যাবো। আচ্ছা, এটা তো মেইনলি কোয়াড্রেটিকের একটা ম্যাথ, খুবই ফাস্ট হয়ে যাবে। এটা কি বলেছে? কমপ্লিটিং স্কোয়ার করে লিখতে, রাইট? হ্যাঁ, তাহলে দেখো আমরা, এবং এটাকে না কমপ্লিট স্কোয়ার করে আসলে লিখতে না, মানে এটাকে কমপ্লিট স্কোয়ার করে লিখলে এটা হয়ে যায়। তাহলে আমরা কী করবো? এটাকে এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন বানায় সলভ করে ফেলতে পারবো। বুঝতে পেরেছি? আর নয়তো এইটাকে কমপ্লিটিং স্কোয়ার করে তুমি এটাতে লিখতে পারো। যে কোনটা করবো বলো? কমপ্লিটিং স্কোয়ার দেখাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে x² + 2 টাইমস x টাইমস এটাকে 7/2 লিখলাম। বুঝতে পারছো? তাহলে 7/2টা আমার b, তাহলে প্লাস হচ্ছে আমাদের কত? 7/2 হোল স্কোয়ার্ড মাইনাস 7/2 কেন লিখলা? এখানে 7 ছিল, আমার এটা দরকার। আমি তো এই জন্য জিজ্ঞেস করছিলাম। x² - 2ab + b², এইটা লিখলে এটা হইলে আমি x - b হোল স্কোয়ার লিখতে পারবো। সো আমি এই ফর্মটা জেনারেট করার চেষ্টা করছি।
তো আমি তো এই জন্যই জিজ্ঞেস করছি যে তুমি কমপ্লিটিং স্কোয়ার তুমি পারো না। ঠিক আছে, তাহলে এটা থাকলো এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 13 ইজ ইকুয়ালস টু, এটাই যদি এক্সপ্যান্ড করি তাহলে কত, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস বি। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত, 7, এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত, 2a, রাইট? তাহলে আমি লিখতে পারি হচ্ছে 2a ইজ ইকুয়ালস টু 7, সো a ইজ ইকুয়ালস টু 7/2 মানে 3.5। বুঝতে পেরেছি? আবার এখানে কি 2ax, এই যে এটাকে এক্সপ্যান্ড করছি। আর তুমি যদি a প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে কি হয় বলো তো, বলো এইটা আগে বলো, এই যে এইটা যেটা বলতেছে এটা বলো, এটা কি হয়, এটাকে স্প্লিট করলে কি হয়, মানুষ যে ডুবাইবা, a প্লাস বি হোল স্কোয়ারকে ভেঙে ফেললে কি পাওয়া যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার্ড। তাহলে আমি যদি এ এক্স প্লাস এ হোল স্কোয়ারকে ব্রেকডাউন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার পাবো না? আরও কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এটা তো এটা পেলাম, তাহলে এখন কনস্ট্যান্ট কি আমার, এসে লেফট সাইডে কনস্ট্যান্ট হচ্ছে -13 আর রাইট সাইডে কনস্ট্যান্ট কি, এ স্কোয়ার প্লাস বি, রাইট? তাহলে আমি লিখতে পারি বি প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু -13, এই কথাটা লিখতে পারি। তাহলে এর ভ্যালু তোমরা বের করে ফেলেছি, তাহলে বি প্লাস 3.5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু -13 বলতে পারি। তাহলে বি ইজ ইকুয়ালস টু 13 মাইনাস 3.5, সরি 3 পয়েন্ট লিখতে গিয়ে 0 পয়েন্ট লিখেছি, 3.5 স্কোয়ার বলতে পারি। তাহলে হচ্ছে 13 প্লাস, এই ভ্যালুটা চলে আসে হচ্ছে 25.25, ঠিক আছে, -25.25, ক্লিয়ার? সো বি চলে আসে হচ্ছে আমাদের -25.25, তাহলে এ চলে আসলো হচ্ছে আমাদের 3.5, বি চলে আসলো হচ্ছে -25.25, ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে হেন্স সলভ দ্য ইকুয়েশন অ্যান্ড গিভ ইউর আনসার। হেন্স সলভ দ্য ইকুয়েশন গিভ ইউর আনসার, তাহলে আমাদেরকে এই যে এইভাবে যদি আমরা লিখতে পারতাম এ আর বি এর মতো করে, তাহলে সেটা কত হইতো, সেটা হতো হচ্ছে আমাদের এক্স প্লাস 3.5 হোল স্কোয়ার মাইনাস 25.25 ইজ ইকুয়ালস টু 0 বলতে পারি। তাহলে এরপরে কি আসে, এক্স, হেন্স যেহেতু বলছে আমাকে এইটা, হেন্স বলছে তো, হেন্স বলার কারণে আমাকে এই সলিউশনটা ইউজ করতে হবে, নাইলে কিন্তু আমরা এটা নর্মাল কোয়াড্রেটিক দিয়েও সলভ করতে পারতাম, যে বি স্কোয়ার মাইনাস 4ac এইভাবে সলভ করতে পারতাম, কিন্তু আমাকে যেহেতু বলেছে আমাকে এটা ইউজ করতে হবে, ক্লিয়ার? তাহলে এক্স, তাহলে এটা এখানে লিখে এক্স প্লাস 3.5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25.25, সো এক্স প্লাস 3.5 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 25.25, so x is equals to -3.5 plus minus square root of 25.25। এখন এটা তুমি যদি ক্যালকুলেট করো তুমি একটা x পাবা হচ্ছে যেটা -3 প্লাস সেটা হবে, ঠিক আছে, সো একটা x পাবা হচ্ছে 1.52, আরেকটা x পাবা হচ্ছে তোমার -8.52, ঠিক আছে, সো আমি লিখলাম -8.52, আরেকটা হচ্ছে 1.52, বোঝা গেছে? পরেরটা যাব। আচ্ছা, এখানে দেখো এটা সিম্পলিফিকেশন বলেছে, রাইট? সো কীভাবে সিম্পলিফাই করব, আমার নিউমারেটরে ফ্যাক্টরাইজ করতে হবে, ডিনোমিনেটরে ফ্যাক্টরাইজ করতে হবে, বুঝতে পেরেছ? তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2x হোল স্কোয়ার মাইনাস 9 কত 3 স্কোয়ার, রাইট, লিখতে পারি। আর এখানে এটা কত 2x স্কোয়ার মাইনাস 12x
তারপরে কত আমাদের, এটা 11 তো, সরি এটা হচ্ছে 11 হচ্ছে 8 আর 3 দিয়ে হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে -8x - 3x + 12, রাইট? তাহলে এটা কি হচ্ছে আমাদের 2x + 3 টাইমস হচ্ছে 2x - 3। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2x কমন নিলে আমাদের কত, x - 4, -3 কমন নিলে x - 4। তারপরে লাইনে আমাদের কি আসতেছে, 2x - 3 টাইমস, সরি 2x + 3 টাইমস 2x - 3, আর এখানে কত আমাদের x - 4 টাইমস হচ্ছে 2x - 3। ওকে, 2x - 3 2x - 3 ক্রস আউট হচ্ছে, তাহলে আমাদের কি থাকছে ফাইনালি, 2x + 3 টাইমস হচ্ছে আমাদের x - 4। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আমরা এটা লিখে নিলাম 2x + 3 টাইমস হচ্ছে আমাদের x - 4। বুঝতে পেরেছি? পরেরটায় যাব? আচ্ছা, কপি করো। এটা কি করলাম, 5-এর বি করলাম, পরে 5-এর সিতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 5-এর সি। 5-এর সিতে আমাকে কি বলেছে, 5-এর সিতে আমাকে বলেছে এখানে এটাকে সলভ করতে। আচ্ছা দাঁড়াও, এটা হ্যাঁ, এই যে এটাকে সলভ করতে, ঠিক আছে? সো কী হবে খেয়াল করে দেখো, প্রথমেই আমরা প্রথমেই পুরো ইকুয়েশনকে 2 দিয়ে ডিভাইড করতে পারি না? কারণ এটা 2 এর মাল্টিপল, এটা 2 এর মাল্টিপল, এটা 2 এর মাল্টিপল, 2 দিয়ে ডিভাইড করতে পারি না? তাহলে আমার এটা কী হয়ে যায়, x ডিভাইডেড বাই x + 4 প্লাস 3 ডিভাইড বাই x - 1 ইজ ইকুয়ালস টু 1, এই কথা বলা যায়? তারপরে এখন এলসিএম করি আমরা, এটা কত আসে, x + 4 টাইমস x - 1, তাহলে x টাইমস x - 1 প্লাস 3 টাইমস x + 4 ইজ ইকুয়ালস টু 1। বুঝতে পারছি? তারপরে এখন এটা কি আসতেছে আমাদের, x² - x প্লাস 3x প্লাস 12, আর এখানে ডিনোমিনেটরকে যদি আমরা এক্সপ্যান্ড করি সেটা কত আসতেছে, x² প্লাস 4x মাইনাস x মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। বুঝতে পেরেছি? তারপরে কি হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এটা এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, মানে x² প্লাস 3x মাইনাস 4। কোনটা? 11 কোথায় হয়েছে? আমি 11 লিখিনি তো, কোথায় 11 লিখছি? কোথায় 11 লিখেছি? হ্যাঁ হ্যাঁ রে, এটা এটা আমি তো বুকে বলেছি রে বাবা, ঠিক আছে? আর এটা কত, x² মাইনাস, এটা হচ্ছে কত, x² প্লাস 2x, এটা হচ্ছে x² প্লাস আমাদের 2x প্লাস 12, রাইট? তাহলে বোথ সাইড থেকে x² চলে যায়, তাহলে কি 3x মাইনাস 2x, 3x মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 12 প্লাস 4, তাহলে আমাদের x ইজ ইকুয়ালস টু 16। ক্লিয়ার? পরেরটা যেতে পারি? হয়ে গেছে এটা? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পরেরটা। এটা কি সিকোয়েন্স প্যাটার্ন সিরিজের ম্যাথ, ঠিক আছে? কি বলেছে, দিজ আর দ্য ফার্স্ট 4 প্যাটার্নস ইন দ্য সিকোয়েন্স, যেখানে আমাকে খেয়াল করে দেখো, এখানে আবার আমাকে ইয়াও বলে দিয়েছে, কি বলে এটাকে, প্যাটার্ন মানে 3টা ডট, প্যাটার্ন 3তে আমাদের কয়টা ডট, 8টা ডট, প্যাটার্ন 3 4 প্যাটার্ন 2তে 8টা, প্যাটার্ন 3তে 15, প্যাটার্ন 4-এ কত হবে খেয়াল করে দেখো, এখানে 1 2 3 4, আর এখানে কত 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে কত 24 হচ্ছে না? 24 হচ্ছে। তাহলে প্যাটার্ন 5-এ গেলে, ঠিক আছে, 24 কীভাবে হচ্ছে, প্যাটার্ন 5-এ গেলে এই সাইডে রো থাকবে হচ্ছে কত, 5টা, রাইট? আচ্ছা, যখন 3 তখন একটা উপরে আর এটা এক বেশি, তখন 2 2টা, হ্যাঁ, তখন 3-এ এই সাইডে হচ্ছে 5টা, 4-এ এই সাইডে হচ্ছে 6টা, তাহলে এখানে থাকবে 5-এ হচ্ছে 5টা, এখানে থাকবে 7টা, তাহলে এটা হবে 35। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এখন আমাকে বলছে ফাইন্ড এন এক্সপ্রেশন ইন টার্মস অফ n ফর দ্য নাম্বার অফ কাউন্টার ইন n। কীভাবে লিখবো, কীভাবে লিখবো বলো? এটা থেকে এটার ডিফারেন্স কত, 5, রাইট?
এটা থেকে এটা ডিফারেন্স কত 7 রাইট, এটা থেকে এটা ডিফারেন্স 9, এটা থেকে এটা ডিফারেন্স 11, তার মানে ডিফারেন্স যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের 2 2 2 মানছি এটা। যখন এরকম ডাবল অর্ডার সেকেন্ড অর্ডারের ডিফারেন্সকে ইকুয়াল হয়ে যায় তখন আমরা যে টি এনটা বের করি সেটা হচ্ছে আমাদের দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান প্লাস হচ্ছে হাফ টাইমস এন মাইনাস ওয়ান টাইমস এন মাইনাস টু টাইমস হচ্ছে সি, ওইখানে একটা ডি আছে। সো এই ডিটা কি, এই যে এতটুকু কিসের মধ্যে কাজ করবে, এতটুকু শুধুমাত্র এই যে এতটুকুর মধ্যে কাজ করবে, বুঝতে পারছো? তাহলে এটা কত হচ্ছে আমাদের টি এন ইজ ইকুয়ালস টু এখানে 3 প্লাস এন মাইনাস ওয়ান, এই ডিটা কত এখানে 5 প্লাস হাফ টাইমস এটা আসে এন স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 টাইমস হচ্ছে এটা হচ্ছে সি হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্স 2, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে খেয়াল করে দেখো 3 প্লাস 5n মাইনাস 5, এটা হচ্ছে প্লাস এন স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। তাহলে এখানে কত পাচ্ছি আমাদের, এখানে দেখো 3 প্লাস 2 পজিটিভ 5 নেগেটিভ 5 এগুলি সব ক্রস আউট করে ফেলতেছি আমি। তাহলে এখানে কি পাচ্ছি এন স্কোয়ার্ড প্লাস 2n, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ফাইনালি টি এন হচ্ছে আমাদের এন স্কোয়ার্ড প্লাস 2n, এটাকে তুমি এন কমন নিয়ে এন প্লাস 2 লিখতে পারো। ক্লিয়ার? তাহলে এটা এন টাইমস এন প্লাস 2, এই যে গলার জোর আবার কমে গেছে, কপি করো, আমি জানি এটা পারো না। আচ্ছা এখন এখানে বলেছে খেয়াল করে দেখো, বলছে Ken has a bag containing 1358 counters. He makes the largest possible pattern in the sequence pattern P using these counters. Find the value of P. তার মানে হচ্ছে কি হবে P times P plus 2 that is equals to 1358, বুঝতে পারছো? কেন এই যে এটার মধ্যে এটা কি, এটা nth প্যাটার্নের জন্য সিকোয়েন্সটা না, এটা nth প্যাটার্নের। সো nth প্যাটার্নের সিকোয়েন্সে আমার তো ডট লাগতেছে এতগুলো, ঠিক আছে, কিন্তু প্যাটার্নের সিকোয়েন্সটা এটা, তো টোটাল ডটটা আমরা জানি, এতগুলো কাউন্টার আমরা জানি, বাট এটা কত নাম্বার প্যাটার্নে, পি নাম্বার বলছে প্যাটার্ন পিতে, তাহলে এন এর ভ্যালু আসলে কত পি না, তাহলে আমি এটা এন এর জায়গায় পিটাকে সাবস্টিটিউট করে লিখলাম। সো পি টাইমস পি প্লাস 2 দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু, মানে দ্যাট মানে এটা বলছে লার্জেস্ট পসিবল, সো দ্যাট মাস্ট বি লেস অর ইকুয়ালস টু, ঠিক আছে, নট লাইক দ্যাট মাস্ট বি লেস অর ইকুয়ালস টু, ইটস নট ইকুয়াল টু লেখা যাবে না, লেস অর ইকুয়ালস টু 1358, বুঝতে পারছো? সো এটা কত চলে আসছে পি স্কোয়ার্ড প্লাস 2p মাইনাস 1358, দ্যাট ইজ লেস অর ইকুয়ালস টু 0। সো এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ওই যে ইকুয়েশন সলভিংয়ের মতো করে বের করি, আমার পি এর দুইটা ভ্যালু, আমার কারণ এটা ডিরেক্টলি দেখানোর কিছু নাই, এটা হচ্ছে 1, হ্যাঁ বুঝি নাকি ব্যাপারটা, আচ্ছা এই যে minus 1358, একটা পি চলে আসে হচ্ছে আমাদের 30, ঠিক আছে, একটা পি চলে আসে হচ্ছে 35 পয়েন্ট, খেয়াল করে পি লেস দেন, ঠিক আছে, মানে এখানে পি আমি যদি ইকুয়ালস টু দিয়ে সলভ করতাম, আমি যদি পি খেয়াল করে দেখো পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1358 ইজ ইকুয়ালস টু 0, তাহলে পি এর দুইটা ভ্যালু আসছে, পি হচ্ছে আমাদের 35.86, আরেকটা আসছে হচ্ছে পি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে মাইনাস, ঠিক আছে, মাইনাস 37.86। এখন বিং নেগেটিভ, কাউন্টার কি কখনো নেগেটিভের দিকে যাইতে পারে? সো এটা প্রথমে আমরা ডিসকার্ড করে ফেলবো, এটা নট অ্যাপ্লিকেবল। সো আমাদের বেসিক্যালি পি মাস্ট বি লেস অর ইকুয়ালস টু 35.86, কারণ কি প্যাটার্ন কি হয়, প্যাটার্ন সবসময় ইন্টিজার হয়, তাহলে পি এর ভ্যালু মাস্ট বি 35, বোঝা গেছে? সো পি ইজ 35। তারপর বলছে হি ইউজেস অল দ্য রিমেনিং কাউন্টার্স টু মেক অ্যানাদার প্যাটার্ন ইন দিস সিকোয়েন্স প্যাটার্ন কিউ, ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ। আচ্ছা বলতেছে তাহলে রিমেনিং প্যাটার্ন মানে রিমেনিং ইয়ে কত, টোটাল ছিল তার কত 1358, রাইট? টোটাল ছিল এটা না, খেয়াল করে দেখো, হ্যালো, তাহলে পি যদি 35 হয় তাহলে ইউজড কাউন্টার ইউজড, ঠিক আছে, কাউন্টার
ইউজড ফর প্যাটার্ন পি, প্যাটার্ন পি সেটা হচ্ছে কত 35, 35 টাইমস হচ্ছে আমাদের 35 প্লাস 2, 35 টাইমস 35 প্লাস 2, 35, এটা কত চলে আসতেছে 35 টাইমস 37, এটা চলে আসতেছে 1295, এতগুলো কাউন্টার। তাহলে রিমেইনিং কাউন্টার কত, ঠিক আছে, রিমেইনিং কাউন্টার্স সেটা হচ্ছে আমাদের 1358 মাইনাস 1295, বুঝতে পারছি? সেটা কত আছে, এটা চলে আসে হচ্ছে 63 প্যাটার্নস, ঠিক আছে 63। এখন বলছে 63 কাউন্টার দিয়ে সে কত নাম্বার প্যাটার্ন প্রডিউস করতে পারবে, বুঝতে পারছি? তাহলে এবার হচ্ছে কিউব টাইমস কিউ প্লাস 2, দ্যাট মাস্ট বি 63, বুঝতে পারছো? সো কি হচ্ছে এটা, কিউ স্কোয়ার্ড প্লাস 2q মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। 63 তো একটাই হয়, 21 টাইমস 3, এইটা আবার কীরকম? আচ্ছা খেয়াল করে দেখো পরেরটা, আমরা যদি এখানে যাই 63 খুব বেশি না, ঠিক আছে, এখানে দেখো এটা কত হবে, 35-এর পরে কত অ্যাড হবে, 13 অ্যাড হবে না, 35 প্লাস 13 কত হয়, 48 হয়, 48 হয়, ঠিক আছে। তাহলে 6 প্যাটার্নে হচ্ছে 48, হোয়াট এভার 7 প্যাটার্ন 48, তারপরে কত অ্যাড হবে 15 না, এখানে তো 13 অ্যাড হবে, তারপরটাকে আরও 2 বেশি হয়ে 15 অ্যাড হবে না, তাহলে হচ্ছে 48 প্লাস 15, এটা হচ্ছে 63 হয়, ঠিক আছে 63 হয়। তাহলে হচ্ছে বেসিক্যালি 7th প্যাটার্নটা হচ্ছে তোমার 63 কাউন্টার্স লাগে, বুঝতে পারছি? তাহলে হচ্ছে আচ্ছা, আর এটা কীভাবে দেখা যেত না, এটা তো গেল 7, এটা আনসার তো 7, ঠিক আছে, এটুকু তো আমি বুঝতে পারছি। বাট আমি যদি ওইটাকে সলভ করার চেষ্টা করতাম, 7 7 7 7 দিয়ে কী হতো 63 5 3, তাহলে প্রথমটা 1, পরেরটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে মাইনাস 63, একটা 7 আসে একটা 9 আসে, ও আচ্ছা আচ্ছা, ও 6, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মিল্টন ফ্যাক্টরাইজেশন হয় হয়তো, চিন্তা করো, এই খেলো দেখো, এটা হচ্ছে কিউ স্কোয়ার্ড মাইনাস 7n প্লাস 9n মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে আমাদের কত, কিউ কমন যায়, তাহলে সরি এটা তো কিউ, এটা সরি এটা কিউ, ঠিক আছে। সো এটা কিউ কমন গেলে কিউ মাইনাস 7 প্লাস 9 কমন গেলে কিউ মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কী আসে বেসিক্যালি কিউ মাইনাস 7 টাইমস কিউ প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে কিউ এর ভ্যালু একটা আসে 7, আর এটা আসে কিউ মাইনাস 9 উইচ ইজ নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। সো ওইভাবে যেভাবে দেখাইছি টেবিল দিয়ে ওইভাবেও করা যায়, এভাবে আর ম্যাথমেটিক্যালও করা যায়, ক্লিয়ার? আচ্ছা পরেরটা যাব, ওকে। হয়েছে, আচ্ছা এবার আসো আমাদের পরে কত নাম্বার 7, নাম্বার 7 এগেইন সার্কেল থিওরামের একটা ম্যাথ, বাট এটা রিজনিং দেখাইতে হবে। কি রিজনিং বলছে, সিমিলার, কেন সিমিলার, রাইট? সো কোন দুটো ট্রায়াঙ্গেল বলছে পি কিউ আর অ্যান্ড এস আর পয়েন্টস, যে পি কিউ আর অ্যান্ড এস আর পয়েন্টস অন দ্য সার্কেল, শো দ্য ট্রায়াঙ্গেল পি কিউ এক্স, দিস ট্রায়াঙ্গেল is similar to SKRX এবং give a reason for each statement। আচ্ছা প্রথমে দেখো PQX, এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল, এটা কি ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস না? তাহলে এটা ইকুয়াল, মাস্ট বি ইকুয়াল, দে মাস্ট বি ইকুয়াল, বলতে পারি আমরা। তাহলে আমি লিখলাম যে অ্যাঙ্গেল PXQ is equals to অ্যাঙ্গেল RXS, রিজন হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, ক্লিয়ার? আচ্ছা এরপরে হচ্ছে এখন দেখো এই অ্যাঙ্গেল থেকে প্রডিউস
আচ্ছা এখান থেকে আমরা কোথায় কোন দুটো ট্রায়াঙ্গেল কম্পেয়ার করার চেষ্টা করছি, এইটা আর এইটা, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে এই আর্ট থেকে প্রডিউস এই অ্যাঙ্গেল আর এই আর্ট থেকে প্রডিউস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এটা সেম না, সেম আর্ট থেকে প্রডিউস অ্যাঙ্গেল। তাহলে আমি কী লিখবো, QSR আর এটা হচ্ছে QPX, মানে আচ্ছা এভাবে লিখি XSR, ঠিক আছে। তাহলে আমাদের XSR দ্যাট ইজ ইকুয়ালস টু QPX বা XPQ। রিজন হচ্ছে কি, subtended from the same arc, subtended from the same arc নামটা কি, QR, ঠিক আছে, বুঝতে পেরেছি। আবার এই অ্যাঙ্গেলটা যদি তুমি এটা আর এটা যদি দেখি আমরা, এটা কোথায় প্রডিউস হচ্ছে, এটা PS আর্ক থেকে প্রডিউস এই অ্যাঙ্গেল, ঠিক আছে, আর PS আর্ক থেকে প্রডিউস দিস অ্যাঙ্গেল। তাহলে এটার নাম কি PQX, এটার নাম কি SRX, ঠিক আছে। তাহলে PQX is equals to SRX, দিস আর একই জিনিস, সাবটেন্ডেড ফ্রম সেম আর্ক, বাট এটা আর্কটার নাম কি PS, বোঝা গেছে। তো যখন করসপন্ডিং তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে কি, সো মানে দে অবভিয়াসলি বলছে ওরা তো সিমিলার ডিক্লেয়ার করে দিচ্ছে, শো দ্যাট, সো আমি বললাম যে লাইক এটাই শোন হয়ে গেছে, আর কিছু লাগবে না, হয়ে গেছে। আচ্ছা এরপর বলতেছে PX is equals to 8.1 সেন্টিমিটার, PX কোনটা, PX এটা 1.8, তারপর হচ্ছে কি, হ্যাঁ কি, 8.1, থ্যাংক ইউ, 8.1 সেন্টিমিটার। আর এটা কি আমাকে বলেছে QX কত, QX এটা হচ্ছে আমাদের কত 6.3 সেন্টিমিটার। SX কোনটা, এই যে এটা, সেটা কত 4.5 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে কি RX, এই যে এটা বের করতে বলেছে, ক্লিয়ার। এইটা এই লেন্থটা কত, এই লেন্থটাকে L বললাম। তাহলে আমরা কি বলতে পারি, ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড আছে তাদের রেশিও কিন্তু ইকুয়াল, বুঝতে পারছো। এল এর উল্টা দিকে কে আছে, এটা না, তাহলে এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল তো ইকুয়াল, তাহলে এদের উল্টা দিকে কত 6.3, তাহলে আমি বলতে পারি L ডিভাইড বাই 6.3 ইজ ইকুয়ালস টু, আবার এটার উল্টা দিকে কী আছে 4.5, রাইট, তাহলে 4.5 ডিভাইডেড বাই এই অ্যাঙ্গেল উল্টা দিকে কত আছে 8.1, সো 8.1, বুঝতে পারছো না। এটা হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডদের রেশিও ইকুয়াল। সো এখানে হচ্ছে তোমার এখানে দেখো এল যেই আছে সেটার উল্টা দিকে অ্যাঙ্গেল কোনটা ছিল, এটা না, এটার ইকুয়াল অ্যাঙ্গেল কোনটা, এটা ছিল না, সো মানে এইটার ইকুয়াল অ্যাঙ্গেল এটা ছিল, সো এই দুইটা হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল, এদের অপোজিট সাইড কোনটা, এইটা আর এটার অপোজিট সাইড হচ্ছে এটা, তাহলে এদের যে রেশিও হবে উইচ ইজ L/6.3, অন্য আর দুইটা পেয়ার যদি ইকুয়াল অ্যাঙ্গেল নাও তুমি, যেমন এইটা আর এইটা, এইটার অপোজিটকে এইটা আর এটার অপোজিটকে এইটা, তাদের রেশিও সমান হবে। তাহলে L is equals to 4.5 ডিভাইড বাই 8.1 টাইমস হচ্ছে আমাদের 6.3, কত চলে আসে এটা 4.5 টাইমস 6.3 ডিভাইডেড বাই 8.1, এটা চলে আসে 3.5, সো এল এর চলে আসে 3.5। তাহলে তুমি এই কাজটা, এটা তো আমি তোমার ভিডিওতে মধ্যে দেখানোর জন্য এখানে করছি, ঠিক আছে, তুমি তোমার কাজটা এখানে করবা, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের 3.5 সেন্টিমিটার চলে আসলো, বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে আমাকে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ এরিয়া ট্রায়াঙ্গেল PQX আর এরিয়া PSQ, কোনটা PQX আর একটা কোনটা PSX, আচ্ছা তার মানে খেয়াল করে দেখো এবার কোন দুইটা ট্রায়াঙ্গেল এরিয়া রেশিও বের করতে বলেছে বলো, যে PQX এইটা আমি এখানে লিখতেছি PQX is to ট্রায়াঙ্গেল কোনটা বলো PSX, এটা না, এই যে এইটা আর এইটা, এই যে এইটা PQX আর হচ্ছে PSX, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এটা বুঝতে পারছো। সো এদের বেস কি কমন না, যখন বেস কমন থাকে তারা কমন হাইট শেয়ার করে, ঠিক আছে, মানে তাদের হাইটটা ইকুয়াল থাকে। দুইটা ট্রায়াঙ্গেল যখন একটা, খেয়াল করে দেখো এই যে দেখো দুইটা ট্রায়াঙ্গেল
এভাবে চিন্তা করলাম, এই দুইটা এখানে যদি এখানে আমি একটা লাইন টানলাম, তাহলে তাদের হাইট কি এটা না, দুইটা ট্রায়াঙ্গেলের? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? হ্যাঁ, এখানে একটা ট্রায়াঙ্গেল বললাম যার হাইট হচ্ছে এটা আছে, বুঝতে পারছো? এখন আমি এখানে একটা লাইন টানলাম, তাহলে আমার কাছে এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল আছে, আবার হচ্ছে এ সি ডি এটা একটা ট্রায়াঙ্গেল আছে, আবার হচ্ছে এ বি ডি, এদের সবার ট্রায়াঙ্গেল কি সেম না? মানে সবার হাইট সেম না, এইটা না? সো আমার এদের কাছে কমন ফিচার কি, তারা একটা কমন বেসকে শেয়ার করতেছে, বেজের কিছু পার্ট এর নিচে কিছু পার্ট ও নিচে, রাইট? যখন এই অবস্থায় থাকে অ্যান্ড লাইক দে হ্যাভ এ ইকুয়াল হাইট, তখন তাদের ট্রায়াঙ্গেলের রেশিও হচ্ছে বেজের রেশিও, বুঝতে পারছো? তাহলে এখানে ট্রায়াঙ্গেলের রেশিওটা কী হবে? এটা কি ছিল 6.3, আর এটা কত ছিল 4.5। তাহলে আমাদের এটা পি কিউ এক্সের এটা হচ্ছে কত 6.3:4.5 হবে। তার মানে এটা কত লেখো, এটাকে 6.3 ডিভাইড বাই 4.5, রেশিও মানে আমার ইন্টিজারে লিখতে হবে, ক্লিয়ার? দাঁড়াও, এটা বাইরে চলে গেছে, এখানে দেখো 6.3 ডিভাইড বাই 4.5, বুঝতে পারছো? তাহলে এটা কত আসে 6.3 ডিভাইড বাই 4.5, এটা চলে আসে হচ্ছে 6.3, এটা চলে আসে হচ্ছে 7/5, মানে হচ্ছে 7/5। তাহলে আমাদের যে ট্রায়াঙ্গেলের যে বেজ রেশিওটা হবে, মানে এটা কি তুমি বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যে ট্রায়াঙ্গেল পি কিউ এক্স দ্যাট ইজ টু ট্রায়াঙ্গেল পি এস এক্স, সেটা হচ্ছে 7:5, বোঝা গেছে? তাহলে এটা 7, এটা 5, ক্লিয়ার? পরে পেজে যাব। কারণ তুমি রেশিও কখনো ডেসিমেলে লিখতে পারবে না, তো তুমি 6.3 ডিভাইড বাই 4.5 লেখো ক্যালকুলেটারে, তোমাকে হচ্ছে 7/5 দিয়ে দিবে। লিখছো? ক্যালকুলেটারে নাও, তুমি 6.3 ডিভাইড বাই 4.5 করো, দেখো কত পাও। সো ratio are supposed to be written by comparing integers, not by decimals, okay? পরের পেজে চলে যাচ্ছি, তাহলে পরের পেজে চলে যাব। ওকে, এটা কি একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে? এটা রেক্টেঙ্গেল থেকে কি বলা হয়েছে, একটা সার্টেন পোর্শন রিমুভ করা হয়েছে। রেক্টেঙ্গেল এবিসিডি হ্যাজ এরিয়া 80 মিটার স্কোয়ার। দ্য ট্রায়াঙ্গেল পিসিকিউ রিমুভড ফ্রম দ্য কর্নার অফ দ্য রেক্টেঙ্গেল। এখন বলছে বি কিউ ডিপি, এই যে বি কিউ আর ডিপি এটা হচ্ছে আমাদের কত 4 সেন্টিমিটার করে, এটা 4 সেন্টিমিটার লিখলাম, এটা বলে দিচ্ছে, এটা লিখে নিলাম আমরা। আর বলেছে এ বি এটা হচ্ছে এক্স সেন্টিমিটার, ঠিক আছে? বলেছে রাইট ডাউন এক্সপ্রেশন ইন টার্মস অফ দ্য লেন্থ অফ সিপি। সিপি কোথায়, সি থেকে পি। আচ্ছা, খেয়াল করে দেখো, এইটা যদি এইটা এক্স হলে পুরোটাও এক্স না, এখানের মধ্যে এতটুকু 4, তাহলে এই সিপির লেন্থ কত? সিপি হচ্ছে আমাদের কত, x-4 হবে না? তাহলে সিপি আমাকে বলছে এটা, তাহলে আমি লিখলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের কত, x-4। তারপর বলছে এক্সপ্লেন ওয়াই সি কিউ, এই যে সি কিউ ইজ 80 ডিভাইড বাই x-4। এটা কেন, এটা এক্সপ্লেন করতে বলেছে, বুঝতে পারছো? কিন্তু মার্কস দিয়েছে মাত্র 1, কী লিখবো বলো? আমরা আগে সিবির লেন্থটা বের করবো। আমাদের এরিয়া কত, এরিয়া হচ্ছে, খেয়াল করে দেখো আমি এখন যে কাজটা করতেছি, বুঝতে পারছো? আমরা লিখতে পারতেছি এরিয়া ইজ ইকুয়ালস টু 80, এটা গিভেন, রাইট? এরিয়া 80 ইউনিট স্কোয়ার গিভেন না? তাহলে এটাকে কী লেখা যায়, এরিয়া হচ্ছে এক্স টাইমস বিসি ইজ ইকুয়ালস টু কত আমাদের 80 বলা যায়। সো বিসি কত, বিসি আসতেছে 80/x সেন্টিমিটার, এটা বলা যায়? বিসি মানে এই যে এই লেন্থটা, এই সাইডটা, বিসি মানে এই যে সাইডটা,
রেক্টেঙ্গেলের দুইটা সাইড না, একটা হচ্ছে এ বি আরেকটা হচ্ছে বিসি, লেন্থ টাইমস উইথ থাকে না। সো এইটা যদি এক্স হয়, আরেকটা কি 80/x হবে না। সো এই পুরোটা, এই যে বিসি, এই যে পুরোটা, এই লেন্থটা, এই পুরোটা হলো 80/x, বোঝা গেছে। এরিয়া কত বলো? এরিয়া হচ্ছে লেন্থ টাইমস উইথ, বলা যায়। আমি যদি উইথ বের করতে চাই সেটা কত আসে? এরিয়া ডিভাইড বাই লেন্থ আসে। তোমার এরিয়া হচ্ছে 80 আর লেন্থ হচ্ছে এক্স, তাহলে আসে উইথ। এখন বুঝছো কেন? নাকি এখনো বুঝে নাই? আচ্ছা, তাহলে এখন এই পুরোটা হচ্ছে আমাদের 80/x, আর এর মাঝখানে এতটুকু হচ্ছে কি? তাহলে আমি কি বিসিকে, তাহলে আমি বেসিক্যালি যে আমাদের যে বিসিকে আমি আসলে কি লিখতে পারি? বিসি ক্যান বি রিটেন অ্যাজ সি কিউ প্লাস কিউ বি, দ্যাট ইজ ইকুয়ালস টু 80/x, রাইট? তাহলে সি কিউ কত? তাহলে সি কিউ বি এটা হচ্ছে +4 ইজ ইকুয়ালস টু 80/x। সো সি কিউ ইজ ইকুয়ালস টু 80/x মাইনাস 4, অ্যান্ড 1 মার্কসের জন্য আমাকে এত কিছু লিখতে হয়েছে। দিস ইজ ওয়াই বলেছে আমাকে, বুঝতে পারছো? যদি আমাদেরকে বের করতে বলতো এটা এত কিছু দেখানো লাগতো না। ক্লিয়ার? এখন বলছে শো দ্যাট দ্য শেডেড এরিয়া, এখানে বলতেছে দেখো, শো দ্যাট দ্য শেডেড এরিয়া y সেন্টিমিটার স্কোয়ার ইজ গিভেন বাই দিস। সো শেডেড এরিয়া কী হবে বলো তো? এখানে শেডেড এরিয়া রেক্টেঙ্গেল এরিয়া থেকে এই হোয়াইট পার্ট, এই যে হোয়াইট ট্রায়াঙ্গেল এরিয়াটা মাইনাস করলে হয়ে যাবে না শেডেড এরিয়া? রেক্টেঙ্গেল এরিয়া তো 80, রাইট? আর এই ট্রায়াঙ্গেল বের করার জন্য এটা মাত্র বের করলাম আমরা, এটা কত? 80x মাইনাস 4, এটা না? তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া কত হবে? হাফ টাইমস দিস ওয়ান টাইমস দিস, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল এরিয়া, রাইট? যে PCQ, তাহলে আমরা এখানে বের করতেছি। সো ট্রায়াঙ্গেল PCQ, এটা চলে আসতেছে হাফ টাইমস x মাইনাস 4 টাইমস হচ্ছে আমাদের কত? 80/x মাইনাস 4। ক্লিয়ার? তাহলে শেডেড এরিয়া কত হবে? 80 মাইনাস দিস ওয়ান। তাহলে শেডেড এরিয়া উইচ ইজ ওয়াই, এটা বলে দিছে, সেটা হচ্ছে আমাদের কত? 80 মাইনাস, ঠিক আছে, হাফ অফ x মাইনাস 4, তারপর হচ্ছে আমাদের এটা কত হচ্ছে? 80/x মাইনাস 4, বলা যায়। আচ্ছা, এখান থেকে আমরা দেখে 80 আছে, 4 আছে, আমরা 4 কমন নিতে পারি। তাহলে আমি লিখলাম 80 মাইনাস, এখানে 4 থাকলো হাফ, এটা কত? x মাইনাস 4, আর এটা কমন নিলে এটা কত চলে আসতেছে বলো? 20/x মাইনাস 1। ক্লিয়ার? এটা ক্রস আউট হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে এইটা এখন কত আসে? 80 মাইনাস, এখানে 2 থাকে, ক্রস আউট মানে এখানে 2 থাকে। তাহলে এখন এটাকে আমরা এক্সপ্লেন করি। এটা মাল্টিপ্লাই করলে এটা টাইমস এটা আমার কত চলে আসে? অনলি 20, বুঝতে পারছো? এটা মাল্টিপ্লাই করলে মাইনাস 80/x, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে, এটার সাথে এটা x টাইমস 20/x কত আসে? 20 না? x এর x ক্রস আউট হয়ে যাবে না? আর এটার সাথে এটা মাইনাস করলে মাইনাস এক্স, এটা হচ্ছে +4, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখন এটা কত চলে আসে বলো? এটা কত? 20 আর 24, ঠিক আছে, 24 আর হচ্ছে টাইমস 2 কত হয়? 48, তার মানে 80 মাইনাস 48, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর সামনে একটা 2, তাহলে এটা কত হচ্ছে? প্লাস 160/x, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2x। সো ফাইনালি আমরা পেলাম 80 মাইনাস 48 মানে হচ্ছে 32 প্লাস 2x প্লাস 160/x। সো আমাকে শো করতে বলেছে, আমরা এখানে শো করে দিলাম। শোন, বোঝা গেছে? পরের পেজে যাব। এই পার্ট শেষ, তারপরে কথা আমাদের
এখন এই যে আমাদেরকে যে এত কষ্ট করে একটা গ্রাফ বানাইলো, এখন কি করেছে আমাদেরকে, এখন এটার ফাংশন গ্রাফের ম্যাথ বানাই দিচ্ছে, এটাকে বুঝতে পারছো? সো আমাদেরকে প্রথমে হচ্ছে এই যে 16 এগেনস্টে এই ভ্যালুটা বসাইতে হবে। হ্যাঁ, মানে এক্স যদি 16 হয় তাহলে কত হবে আর কি ভ্যালুটা। সো এক্স যদি 16 হয় ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 74, ঠিক আছে? এই ভ্যালুটা আসে হচ্ছে 74, ক্লিয়ার? না, এই যে এই পুরো এই পুরো ইকুয়েশন এক্স ইকুয়ালস টু তোমার 16 যদি সাবস্টিটিউট করো তাহলে এটা 74 আসবে, বুঝতে পারছো? আমি সব x এর জায়গায় 16 বসাই। হ্যাঁ, এই হয়েছে। আরে বাবা, 32 + 32 + 16 কত হয়? 74, ক্লিয়ার? ওকে, তারপরে হচ্ছে আমাদের এখন আমাকে এই ইয়েটা গ্রাফটা প্লট করতে হবে। তাহলে আমি একটু এটা টেবিলটা উপরে উঠাই নিচ্ছি, তুমি হয়তো টেবিলটা দেখবা না, বাট মানে টেবিল ইয়েটা থাকলো, গ্রাফটা থাকলো, ঠিক আছে? ওকে, 4a 80 দেওয়া, 4a 80 মানে হচ্ছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে 6a 70.6 দেওয়া, 6a হচ্ছে আমাদের 70.6 কোথায় আমাদের, সরি 70.7, তাহলে এটা 2 করে, এক একটা 2 করে, ওইটা তো কত? আচ্ছা, এক একটা কত, এক একটা হচ্ছে আমাদের 2/5, 2/5, 0.2 0.2 না তো, এটা হচ্ছে 70, এটা 72, মানে দুইটার মধ্যে কয়টা, 1 2 3 4 5, সো 2/0.4 করে, রাইট? তাহলে আমার 7.4, তাহলে হচ্ছে 6এ হচ্ছে আমার এটা কত, 6এ 70.7, এটা 70.4, এটা 70.8 হয়ে যায়, এটা নিচে, ঠিক আছে, একটু নিচে, ক্লিয়ার? তারপর হচ্ছে 8এ 68, 8এ 68 এই যে এখানে, 8এ 68, তারপর 10এও 68 এই যে এখানে, ক্লিয়ার? তারপর হচ্ছে 12এ 69.3, 12এ হচ্ছে 69, এটা 68, এটা 68.4, এটা 68.8, এটা 69.2, ঠিক আছে? 69.3 হচ্ছে এখানে হবে মাঝখানে, ওকে? তারপর 14এ হচ্ছে আমাদের 17.4, 71.4, দিস ইজ 70, দিস ইজ 70, this is 70.4, 70.8, 71.2, ঠিক আছে? 71.2, এটা 71.6, তাহলে এটা ঠিক মাঝখানে হবে। তারপর হচ্ছে আমাদের 16 74, 16 হচ্ছে এখানে, ঠিক আছে? আর 20তে 18, আবার 18 আছে, 18এ হচ্ছে 76.9, 76, এটা পয়েন্ট, এটা 9, এটা জাস্ট এইটার উপরে, আর হচ্ছে 20তে হচ্ছে আমাদের 80, ক্লিয়ার? ওরে বাপরে। সো আমাদের এখন আমাদের একটা কার্ভ হবে এরকম করে, ঠিক আছে? সো এই পার্টটা একটু আমি ঘুরাই নিচ্ছি ইয়ে করার জন্য, আমার এটা এই পার্টটা আমার একটু ভালো হয় নাই। ঠিক আছে, সো এই এই হচ্ছে আমাদের কার্ভ কমপ্লিট, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? এখন বলছে ইউজ ইউর গ্রাফ টু ফাইন্ড দ্য মিনিমাম পসিবল এরিয়া। সো এটা হচ্ছে এরিয়া, মিনিমাম পসিবল এরিয়া হচ্ছে আমার এই জায়গাটা আছে, ঠিক আছে? এই এরিয়াটা কত আমাদের টার্নিং পয়েন্ট, এটা মিনিমাম পসিবল এরিয়া, এটা কত আমার আসছে হচ্ছে 66,
এটা কত 68 থেকে একটু 67.6 আমার আসছে 67.6 বুঝতে পেরেছি মার্কস স্কিমে দিয়েছে মার্কস স্কিমে কত লিখে দিচ্ছি মার্কস স্কিমে দিয়েছে হচ্ছে 67.4 থেকে 68 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে বুঝতে পেরেছো সো আমারটা তো এটা রেঞ্জে আমি বললাম কি 67.6 ক্লিয়ার আমারটা আসছে হচ্ছে 67.6 ক্লিয়ার পরের পেজে যাই আচ্ছা পরের পেজে আমার এখানে কি বলেছে এটা পরের কোশ্চেনে চলে গেছি আমরা রাইট কোশ্চেন 9 ট্রিগোনোমেট্রি প্লাস বিয়ারিং এর ম্যাথ কি বলেছে আমাকে দ্য ডায়াগ্রাম শোজ দ্য পজিশন অফ দ্য three farms ABC on horizontal ground ABC the farm B is on a bearing of 125 from farm A কোথায় এখান থেকে AB হচ্ছে 950 মিটার AB হচ্ছে আমাদের 950 মিটার BC হচ্ছে আমাদের 680 মিটার AC হচ্ছে 520 মিটার AC হচ্ছে 520 মিটার show that BAC is 44 degree correct to BAC মানে BAC যে এই অ্যাঙ্গেলটা সো কোন রুল ইউজ করবো বলো কোসাইন রুল না কি এই অ্যাঙ্গেলে কালকে যেভাবে দেখিয়েছি ওইভাবে দেখাই হ্যাঁ এই অ্যাঙ্গেলের উল্টা দিকে সাইড কত 680 রাইট তাহলে আমরা লিখবো হচ্ছে 680 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই সাইন আমি কোসাইন রুলের জন্য সাইন রুল আমি সাইন রুল বলেছি আমি তো কোসাইন রুল বলেছি আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেল উল্টা দিকে আমার হচ্ছে 680 রাইট এই অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে কোন দুইটা এই দুইটা সাইড দিয়ে তাহলে হচ্ছে কত 520 স্কোয়ার প্লাস 950 স্কোয়ার মাইনাস 2 টাইমস 520 টাইমস 950 টাইমস cos BAC বলতে পারি তাহলে এইটা ভ্যালুটা আমি একটু লিখে নিই এটা কত আসে 2 টাইমস 520 টাইমস 950 অনেক বড় একটা ভ্যালু আসে 988000 98800 cos BAC এটাকে এই সাইডে নিয়ে আসলাম তাহলে এই সাইডে কী হবে 520 স্কোয়ার্ড প্লাস 950 স্কোয়ার্ড মাইনাস 680 স্কোয়ার্ড মানছি তারপরে এখন এই ভ্যালুগুলো বের করি 520 স্কোয়ার্ড প্লাস 950 স্কোয়ার্ড মাইনাস 680 স্কোয়ার্ড এটা চলে আসে হচ্ছে 710500 সো আমাদের cos BAC দ্যাট ইজ এই যে এই ভ্যালুটা চলে আসে হচ্ছে 710500 ডিভাইড বাই 98800 ক্লিয়ার সো এইটা ডেসিমেলে চলে আসে হচ্ছে তোমার 0.7191 সো BAC সরি এখানে বি কেন দিচ্ছি অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 0.719 সো এটা cos ইনভার্স চলে আসা হচ্ছে 44.01 ঠিক আছে আমাকে ওইটা কিন্তু দেখা যায় 44.0 আচ্ছা 44.01 সো এটা কারেক্ট টু ওয়ান ডেসিমাল প্লেসে লিখলে 44.0 ডিগ্রি ক্লিয়ার সো আমাদের কাজ যেটা শো করতে বলেছে শোন ক্লিয়ার এখন বলছি ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ এ ফ্রম সি তাহলে আমাকে কী করতে হবে সি পয়েন্টে একটা নর্থ সাউথ লাইন ড্র করতে হবে ঠিক আছে সি পয়েন্টে যে সময় যখনই যেই পয়েন্টটা ফ্রম থাকে ওই পয়েন্ট থেকে আমাকে একটা নর্থ সাউথ লাইন ড্র করতে হবে দেন বিয়ারিং হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত জার্নি বুঝতে পারছো সো এটা তো আমাদের 44 রাইট এটা 44 না এটাকে একটু এক্সটেন্ড করি আমরা ঠিক আছে এটাকে এক্সটেন্ড করি খেয়াল করে দেখো এটা দুইভাবে করা যায় ঠিক আছে সো এইটা টোটাল কত হয় এটা 125 প্লাস 44 125 প্লাস 44 169 ঠিক আছে এটা যদি 169 হয় তাহলে এটা 169 হবে না এটা 169 হবে না ঠিক আছে এটা যদি 169 হয় তাহলে আমার বিয়ারিং হচ্ছে এখানে আসে হচ্ছে 180 আর এটা হচ্ছে 169 তাহলে আমি বিয়ারিংটা পাবো হচ্ছে 180 প্লাস 169
হচ্ছে 349 ডিগ্রি। ক্লিয়ার? যেতে পারি পরের কোশ্চেনে। এইটার কন্টিনিউশন, ঠিক আছে। ফার্ম এ অ্যান্ড বি আর জয়েন্ট বাই স্ট্রেট ট্র্যাক এ বি। দেখি এটা লাগবে আমার, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ পড়ছি দাও। ক্লিয়ার? আচ্ছা, আরও বেটার হয় আমি যদি এইভাবে রাখি। এখন ঠিক আছে। আচ্ছা, কি বলেছে আমাকে? ফার্ম এ অ্যান্ড বি আর জয়েন্ট বাই এ স্ট্রেট ট্র্যাক এ বি, ঠিক আছে। Amira walks along the track at a constant speed of 4.6 km/h. Calculate her time it takes for Amira to walk from A to the point to the closest of C. Closest to farm C. এই ভ্যালুটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? এবির উপর সি থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে। ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বুঝতে পারছি? তাহলে প্রথমে আমার এখান থেকে এটার উপর পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করে নিলাম। এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে এই যে বলতেছে এই পর্যন্ত যেতে, মানে তুমি এ থেকে বি পর্যন্ত যতক্ষণ যেই ডিস্টেন্সগুলো ছিল, কোন পয়েন্টে তুমি সি এর ক্লোজেস্ট ছিল এবং সেই জায়গা পর্যন্ত যেতে তার কত সময় লেগেছে। কোশ্চেনটা বুঝতে পারি? বলছে এ থেকে বিতে যেতে তুমি তো বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে ছিলা, বা তুমি না, আমিরা, ঠিক আছে, আমিরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে ছিল, রাইট? সো এই পয়েন্টে যখন ছিল তখন সে সি পয়েন্টে ক্লোজেস্ট ডিস্টেন্সে আসে, রাইট? এই পয়েন্টটা বের করলাম যখন এই যে ক্লোজেস্ট বলেছে, ক্লোজেস্ট মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এই যে লাইনটা যে নিলাম এটা কিভাবে নিলাম? কারণ এই শব্দটা নিয়ে বলছে তো ক্লোজেস্ট, এই যে এখানে ক্লোজেস্ট টু ফার্ম সি, এই যে এটা দেখে ক্লোজেস্ট মানেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই কথাটা আমি মনে 3 বার বলে ফেলছি। সো সি থেকে এ বির উপর ক্লোজেস্ট ডিস্টেন্স মানে সি থেকে এ বির উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বুঝতে পারছো? বুঝতে পারছো? সো এখন আমার হচ্ছে এটা কি চলে আসছে আমার এটা। সো এখন আমার এটা তো পারপেন্ডিকুলার, তার মানে এটা 90 ডিগ্রি। আমরা এটা জানি আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে, তাই না? এটাকে আমি ডি বললাম, তাহলে আমাকে এডি ডিস্টেন্সটা বের করতে হবে, রাইট? এই অ্যাঙ্গেলের এটা কি অ্যাডজাসেন্ট, আর এটা কি বলো? হাইপোটেনাস। অ্যাডজাসেন্টকে হাইপোটেনাসকে কানেক্ট করে কোন রেশিও? কোসাইন, রাইট? তাহলে আমি কি লিখবো? কজ, আমি লিখবো হচ্ছে cos 44 that is equals to AD over 520, ঠিক আছে? তাহলে AD হচ্ছে 520 টাইমস cos 44, বোঝা গেছে? সো 520 টাইমস cos 44, 520 টাইমস cos 44, এটা চলে আসে হচ্ছে তোমার 374.05। তাহলে এডি এটা চলে আসে 374.05 কিলোমিটার। এটা বুঝতে পারছি? এটা বুঝতে, হ্যাঁ বলো কি? তোমার কথা সব ভেঙে গেছে, আবার বলো। ওকে, তাহলে এই 374.5 এই পেসে আসতে কত সময় লাগবে বুঝতে পারছো? বলছে মিনিটসে লিখতে। তাহলে আমরা 1 কিলোমিটারকে প্রথমে আওয়ার, মানে এটা, তাহলে আমাদের টাইম সেটা আওয়ারে বের করবো, ঠিক আছে? ইন আওয়ার, প্রথমে ইন আওয়ার্সে বের করতেছি, ঠিক আছে? আরে বাবা, কিলোমিটারকে আওয়ারে আনবো তো, টাইম হচ্ছে কি ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড না? স্পিডটা তো কিলোমিটার পার আওয়ারে দেওয়া না? আগে আমি লেখাটা শেষ করতে দাও। আমি বলতেছি এই টাইমটা সে কত, এই স্পেসে আমি যখনই বলছি এই পেস, এখানে টাইম ইনভলভ না? স্পিডের মধ্যে টাইম ইনভলভ না? তাহলে কত? 374.05 ডিভাইডেড বাই আমার 4.6, এটা চলে আসতেছে 81.31। এটা হচ্ছে কি আসলো? আওয়ারে আসলো।
ঠিক আছে? ঠিক আছে, এইটা আমাদের আওয়ারে আসলো। তাহলে আমাদের এতক্ষণ সময় লাগবে ওর? অনেক খাইছে রে খাইছে। 314 না, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, কোথাও একটা ভুল করেছি। বিরক্ত আমি বিরক্ত। ঠিক আছে, এডি এটা হচ্ছে আমাদের 520। ঠিক আছে, সো এডি ইজ ইকুয়ালস টু cos 44 টাইমস 520, cos 44 টাইমস 520, এটা হচ্ছে আমাদের 374। তো এখানে দাঁড়াও একটা ঝামেলা হয়েছে। ও না, এটা ঝামেলা হয়নি, এখনো ঝামেলা হয়নি, দাঁড়াও। আচ্ছা দেখো, আমরা যে ক্যালকুলেশনটা করছি না, যে এটা আসলে কিসে বের করছি বলো তো? মিটারে বের করছি। কারণ হচ্ছে যে এখানে দেখো এগুলো সব মিটারে দেওয়া ছিল। ঠিক আছে, সো কিলোমিটারে যদি আমাকে এটা কনভার্ট করতে হয়, এখানে পাশে একটা এই যে 4.6 দিয়ে যে আমরা ডিভাইড করলাম, ঠিক আছে, এখানে যে আমরা 4.6 দিয়ে ডিভাইড করলাম, এখানে আরও একটা 1000 দিয়ে ডিভাইড করতে হবে না? তাহলে হচ্ছে আমাদের এখন কত আসতেছে? এটা 37 কত আমাদের 374.05 ডিভাইডেড বাই আমার এটা কত 4.6 ডিভাইডেড বাই 1000। সো এটা চলে আসলো হচ্ছে 0 পয়েন্ট, খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0.08132। এটা কি আওয়ার, রাইট? আমাকে মিনিট অ্যান্ড সেকেন্ডে লিখতে বলেছে, রাইট? এইটাকে যদি 60 দিয়ে আমরা টাইমস করি তাহলে কী পাবো বলো তো? এটা যদি 60 দিয়ে টাইমস করি তাহলে কী পাবো? হ্যাঁ, মিনিটস পাবো। তাহলে হচ্ছে প্রথমে আসো এটাকে 60 দিয়ে টাইমস করি, 0.08132 টাইমস হচ্ছে 60, এটা পাচ্ছি হচ্ছে আমরা 4.87। ঠিক আছে, 4.87, এটা কি মিনিটস। তার মানে এটাকে আবার কি আমাদের এটা কি লিখতে পারি, 4 মিনিটস। ঠিক আছে, 4 মিনিটস প্লাস এই 0.87 টাইমস হচ্ছে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি সেকেন্ডসে চলে যাবেন এটা? তাহলে হচ্ছে 0.87 টাইমস হচ্ছে আমাদের 60, কত চলে আসে এটা? 52.5। ঠিক আছে, সো 52.2 তো। সো আমাকে বলছে কারেক্ট টু দ্য নিয়ারেস্ট সেকেন্ড, তো 52.2 মানে আচ্ছা সরি, এটা 8 ছিল, এটা 4.88 ছিল, 4.88। ঠিক আছে, সো এটা 88, সো 0.88 টাইমস 60, এটা চলে আসে হচ্ছে তোমার 52.8। সো বেসিক্যালি চলে আসে 4 মিনিট প্লাস হচ্ছে তোমার 53 সেকেন্ডস, যদি আমরা সেকেন্ডে রাউন্ড আপ করে লিখি। ঠিক আছে, তাহলে এটা 4 আর এটা হচ্ছে 53 সেকেন্ডস। ক্লিয়ার? আচ্ছা, তারপর এটা যাব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে বলছে এই হেলিকপ্টার হোভার্স ভার্টিক্যালি অ্যাবভ বি। পিকচারটা কোথায়? আমার পিকচারটা লাগবে, এই যে এখানে। ঠিক আছে, পিকচারটা লাগবে। আচ্ছা দেখি আমরা এখানে, ঠিক আছে, দেখা যাচ্ছে? এখানে আমরা আসি, বলছে এ হেলিকপ্টার হোভার্স ভার্টিক্যালি অ্যাবভ বি, এই যে এখানে বি এর উপরে বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য হেলিকপ্টার ফ্রম ফার্ম এ ইজ 10.7, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ হেলিকপ্টার ফ্রম ফার্ম সি খাইছে। এইটা তোমাকে কেমনে বুঝাবো? আচ্ছা, এখন এই 3D তো আমি তোমার ইমেজিন কেমনে করাবো? বলতেছে একটা হেলিকপ্টার বি এর উপর ঠিক ভার্টিক্যালি এমনি করে আসে, বুঝতে পারছো? এখানে দেখো, চিন্তা করো, আর একটু ছোটো পেন্সিল দিয়ে দেখো, একটা হেলিকপ্টার এখানে বি এর উপর এভাবে ভার্টিক্যালি আসে, বুঝতে পারছি? বলতেছে এখান থেকে আমার যে এ, তুমি যদি এ থেকে এই পর্যন্ত আমরা চিন্তা করি, এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন এ থেকে,
ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 10.7 ডিগ্রি। সো এখান থেকে আমরা তাহলে কী হবে, ভার্টিক্যালি বি থেকে ভার্টিক্যাল হাইটটা পেয়ে যাবো, বুঝতে পারছো? বি এর উপর থেকে ভার্টিক্যাল হাইটটা পেয়ে যাবো। লেট দ্য ভার্টিক্যাল হাইট ইজ এইচ। তাহলে আমি এখানে লিখলাম লেট দ্য ভার্টিক্যাল হাইট from B is h। তাহলে আমি লিখতে পারি এই h ওভার, ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত কত, 950, তাহলে h ওভার 950 দ্যাট ইজ ইকুয়ালস টু 10, আমার 10.7 ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে h কত, h হচ্ছে 950 টাইমস হচ্ছে 10.7, সো 950 টাইমস 10.7, এই ভ্যালুটা চলে আসে হচ্ছে তোমার 179.5। তাহলে h হচ্ছে 179.5 মিটার। এখন আসো, এখন আমি সি থেকে কম্পেয়ার করি, ঠিক আছে, সি থেকে কম্পেয়ার করি, তাহলে এবার হচ্ছে যে আমি এই ভার্টিক্যালটা জানি আর এই 680টা জানি, তাহলে এবার হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। সো আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়ালস টু, ভার্টিক্যাল হচ্ছে 179.5 আর বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে আমাদের, বি থেকে সি এর ডিস্টেন্স কত, 680, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, ঠিক আছে, 179.5 ডিভাইডেড বাই 680, তাহলে এটা কত, ডিভাইড বাই 680, এটা হচ্ছে এখন tan ইনভার্স, এটা আনসার চলে আসে হচ্ছে 14.78। সো থিটা ইজ ইকুয়ালস টু 14.8 আপ টু 1 ডেসিমাল প্লেস, 14.8। বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা কোনটা শেষ করলাম, নাম্বার 9 শেষ করলাম, রাইট? লেটস মুভ টু দ্য লাস্ট কোশ্চেন, নাম্বার 10। ওকে, এখানে কি বলেছে আমাকে, এই যে এটা দেখা যাচ্ছে এখন পুরোটা। আচ্ছা, এখানে বলেছে আমাদের পি অ্যান্ড কিউ আস লাইন এল ড্রন, এই যে কোনটা, আচ্ছা, পি কিউ দুইটা পয়েন্ট দেওয়া আছে, লাইন এল আর ড্রন দ্য গ্রিড, ক্যালকুলেট দ্য লেন্থ পি কিউ। তো লেন্থ বের করার জন্য আমরা কোঅর্ডিনেটটা বের করি, আমরা আমাদেরকে পি কিউ এর লেন্থ বের করতে বলেছে। তাহলে পি এর কোঅর্ডিনেট কত, পি এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের এটা কত, -4 -3, -4, -3। কিউ এর কোঅর্ডিনেট কত, কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে 3,5, 3,5, ঠিক আছে, বুঝতে পারছো? এখন এইটা তাহলে আমাদের পি কিউ কত হবে, স্কোয়ার রুট অফ 3 মাইনাস, এই যে 3 - 4 মানে হচ্ছে 3 + 4 হোল স্কোয়ার, 5 - -3 মানে হচ্ছে 5 + 3 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা কত আসে, 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। হ্যাঁ, কি বুঝি নাকি, ফর্মুলাটা হচ্ছে লেন্থ ফর্মুলা। এই যে লেন্থ হচ্ছে, এই যে তোমার কালকে দেখাইছিলাম, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, ঠিক আছে, ইফ a have a point like x1 y1 and b has a coordinate x2 y2, ঠিক আছে, বুঝে গেছে? যদি এরকম করে থাকে, if we have like something like this and ওইটা লেন্থ ab যদি তোমার বলো, এই যে ab লেন্থ যদি l হয়, তাহলে l is this, বুঝে গেছে? সো এখন এটা ক্যালকুলেট করো, 7 স্কোয়ার্ড প্লাস 64 স্কোয়ার্ড, সরি 60, এটা মানে কি 49 + 64, সরি 49 + 64, এটা 113 আসে, স্কোয়ার রুট অফ 113 কত আসে, আনসারে 10.63, বুঝতে পারছি? সো এটা তো খুবই সিম্পল ছিল, 10.63, সো 10.63, ক্লিয়ার? শো দ্যাট দ্য ইকুয়েশন এল, এখন ইকুয়েশন এল বের করার জন্য আমাকে ইকুয়েশন মানে এল এর ইকুয়েশনটা, সো মেন কথা হচ্ছে ইকুয়েশন লাইন এল এর ইকুয়েশন বের করতে হবে। এই পয়েন্টটা কত বলো, এই পয়েন্টটা কত, 0,1, আরেকটা যে কোনো একটা পয়েন্ট নাও, কোন পয়েন্ট নিতে চাও, এটা নেই, এটা কত, -21, রাইট? তাহলে এল এর জন্য একটা পয়েন্ট হচ্ছে আমাদের 0,1 আর এটা হচ্ছে -21, ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্ট অফ এল এটা কত হবে, এইটা মাইনাস, সরি যে এইটা মাইনাস এইটা, ও সরি ভুল বলছি, দাঁড়া একটু ভুল বলছি, এটা হচ্ছে -21 আর এটা হচ্ছে 100, নট 0,1, এটা 10, দিস ইজ 1,0 নট 0,1, ঠিক আছে, দিস ইজ 1,0।
তাহলে এটা কত হচ্ছে -2 - 0 মানে -2 - 0 ডিভাইড বাই 1। আমি কি লিখতেছি ভুল, দাঁড়া ওয়েট। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1 0, রাইট? এই পয়েন্টটা কত আমাদের -2, 1। তাহলে ইয়েস, আমি পাগল হয়ে গেছি, আমি তোমার ক্লাস নিতে আমি পাগল হয়ে গেছি। এটা আস্তে আস্তে হচ্ছে 1 - 0, 1 - 0 ডিভাইড বাই -2 - 1, -2 - 1। সো এটা চলে আসছে -1/3। দিস ইজ গ্রেডিয়েন্ট অফ এল, বুঝতে পারছি? তাহলে আমার ইকুয়েশন হচ্ছে y মাইনাস এই পয়েন্টটা নিচ্ছি 0 ইজ ইকুয়ালস টু -1/3 টাইমস x - 1। সো আমি যদি এখন এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি? y ইজ ইকুয়ালস টু -1/3x। এটা কত আসতেছে আমাদের? আচ্ছা 1/3x লাগবে না, এটা থাকলো 1/3 টাইমস x - 1। এখন আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা কত আসতেছে? 3y ইজ ইকুয়ালস টু -x - 1। সো ফাইনালি আমি কি পাচ্ছি? 3y প্লাস x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার? এই যে গ্রেডিয়েন্ট -1/3 পেলাম না, এ ভ্যালু কত? এখানে গ্রেডিয়েন্ট বের করলাম না তোমার সামনে। এই ছেলে কই আসো? তাশফিক, -1/3টা পেলাম করতে। এই যে এটা কি করছি? এইটা কি? আমি কোন ফর্মুলাটা ইউজ করছি? y - y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x - x1, এটা ইউজ করেছি, বুঝতে পেরেছো? যাবো পরে পেজে। এখানে আমাকে কি বলেছে? লাইন m is perpendicular to L and passing through P. Find the equation of the line m and represent y is equal to mx plus c. সো এটা বলেছে কি আমাদের m এর গ্রেডিয়েন্ট অফ লাইন L এটা কত ছিল? -1/3, রাইট? তাহলে এর পারপেন্ডিকুলার যে লাইনটা হবে সেই লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? সেই লাইনের গ্রেডিয়েন্ট হবে, এটা নেগেটিভ রেসিপ্রোকাল মানে হচ্ছে 3 বলেছে। আর বলছে ইট পাসেস দ্য পয়েন্ট পি। পি এর কোঅর্ডিনেট কত পেয়েছিলাম আমরা? পি এর কোঅর্ডিনেট পেয়েছিলাম হচ্ছে বা গিভেন ছিল হচ্ছে -4 - 3, -4, -3 এই পয়েন্ট দিয়ে পাস করবে, বুঝতে পারছো? তাহলে ইকুয়েশন অফ লাইন এম এটা হবে হচ্ছে y মাইনাস মানে y প্লাস 3 ইজ ইকুয়ালস টু আমাদের 3 টাইমস x প্লাস 4। তাহলে y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 12 মাইনাস 3। সো আসে হচ্ছে y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 9, বুঝতে পেরেছি? সো y তো এখানে দেওয়াই আছে, সো এটা 3x প্লাস 9। ওকে, y প্লাস 3 হচ্ছে স্যার y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x মাইনাস x1। সো y থেকে যদি মাইনাস থেকে যদি -3 হয়, y মাইনাস -3 কত হবে? প্লাস 3। দ্যাটস ওয়াই আই রোট প্লাস 3। যদি x মাইনাস -4 হয় কত হবে? x প্লাস 4 তাহলে এটা কি লিখেছি? প্লাস 3 এটা কি লিখেছি? x প্লাস 4। তো প্লাস 3 বললা কেন? এখন বুঝছো? জি স্যার। আল্লাহ হাফেজ, যাও।